সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ফুজাইল রহমানী আপনাদের সাথে আছি আজকে আমাদের কারকের ক্লাসে। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা আছি সকল সরকারি চাকরি পরীক্ষায় বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে প্রশ্ন এসে থাকে, তা হচ্ছে কারক। আজকে আমরা একটু কারক প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কারকটা একটু বিস্তারিত আলোচনা করব। যে আমাদের আশা করি কারকের আজকের এই ক্লাস করার পরে আপনাকে আর কখনো কোনোদিন কারকের ক্লাস করার প্রয়োজন হবে না। আপনাকে আর কখনো কোনোদিন এই কারকের ক্লাসের প্রয়োজনীয়তা হবে না। তাহলে আশা করি আজকে আমরা এই কারক নিয়ে পড়ালেখা করব। এখন আমরা একটু দেখব যে আমাদের কারক নিয়ে আমাদের টোটাল চাকরি পরীক্ষায় কি কি প্রশ্ন আসে, কখন, কোথায়, কিভাবে প্রশ্ন এসেছে, আমরা এই প্রশ্নগুলো পড়ব। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন করেছেন একটু কমেন্টে জানাবেন। আপনি কোন জায়গা থেকে আমাদের ক্লাসে জয়েন করেছেন, কোন জায়গা থেকে আমাদের ক্লাসে জয়েন করেছেন। সাইলান চন্দ্র দাস, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, সবাইকে সবার সালামের উত্তর একসাথে দিয়ে দিলাম। ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি, আপনারা আশা করি সবাই ভালো আছেন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। কে কোথা থেকে আমাদের ক্লাসে জয়েন করেছেন এটা একটু কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে লাইভে জয়েন করেছেন। অপরাজিতা শরীফা দেবিদ্দার কুমিল্লা থেকে। নাদিয়া তালুকদার, কেমন আছেন স্যার? আমি ভালো আছি। জেসমিন আক্তার জয়ী পটুয়াখালী থেকে। মুজাম্মেল হক, অন্যদিন সমাস নিয়ে আলোচনা করিয়েন, ময়মনসিংহ থেকে। ইনশাল্লাহ আরেকদিন সমাস নিয়ে আমরা আলোচনা করব। নেত্রকোনা থেকে হচ্ছে মাইনুদ্দিন, চাঁদপুর থেকে ইলিয়াস হোসেন, সেজুতি পারবিন ঢাকা থেকে, শেরপুর থেকে জয়েন করেছেন মাসুদুর রহমান। আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসে জয়েন করেছেন একটু কমেন্টের মাধ্যমে আমাদেরকে একটু জানিয়ে দিবেন। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি বিষয় কারক নিয়ে। আশা করি আজকের ক্লাসের পরে আশা করি আর কখনোই আপনাদের কারক নিয়ে কোনো প্রবলেম হবে না। তাহলে আজকে আমরা যতগুলো উদাহরণ পড়ব, প্রত্যেকটা উদাহরণ বিগত বছরে এসেছে বিসিএস, ব্যাংক এবং প্রাইমারি এই জাতীয় চাকরি পরীক্ষায় এসেছে। সরকারি চাকরি পরীক্ষায় আসা বিগত বছরের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের উদাহরণগুলো সাজিয়েছি। তাহলে চলুন আমরা আজকে শুরু করি আমাদের কারকের মূল আলোচনা। এখন কারক কাকে বলে? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে বাক্যস্থিত পদসমূহের মধ্যে কারক শব্দের অর্থ হচ্ছে ক্রিযুক নক। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারক শব্দের অর্থ কি? যা ক্রিয়া সম্পাদন করে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যা ক্রিয়া সম্পাদন করে তাকেই কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্বন্ধ, শেষ ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্বন্ধ অথবা নামপদের যে সম্বন্ধ হয় তাকে কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই বলে কারক। আবার কখনো কখনো আসে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক হয় তাকেই কারক বলে। তাহলে আমরা কারকের সংজ্ঞাটা একটু দেখব। কারকের সংজ্ঞা মার্ক করতে পারছি না। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। অথবা নোট আপনি আসুন, আপনি সামনে আসুন। আপনি সামনে আসুন। আচ্ছা, আমরা আজকে একটু কারক নিয়ে পড়বো। হচ্ছে কি কারক, টোটাল কারক কাকে বলে, কত প্রকার ও কি কি। আমাদের বাংলার বেস্ট স্যার সোমা আক্তার, হ্যাঁ আচ্ছা, শেরপুর থেকে, পটুয়াখালী থেকে। বিপাশা আক্তার আছেন হচ্ছে নেত্রকোনা থেকে। তাহলে আমরা মূল বিষয়টা আমরা একটু খেয়াল করবো যে আমাদের টোটাল যে, হ্যাঁ মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি আমরা। নওগাঁ থেকে এমডি জাকির হোসেন জাহিদুল। আঙ্গোরা আক্তার রবি হচ্ছে সিলেট থেকে। আচ্ছা,
একটা কমেন্ট একটু পড়বেন। আমি কুমিল্লা থেকে, কে? আফরোজা মৌসুমী। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কমেন্ট পড়ছি, আমরা আপনার কমেন্ট পেয়েছি। আচ্ছা, তাহলে মানে প্রত্যেকদিন কমেন্ট করেন, আমরা আপনার কমেন্টের উত্তর দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এখন উত্তর দিয়েছি। আচ্ছা, আমরা এখন শুরু করব আমাদের মূল বিস্তারিত আলোচনাটা কি কারক। কারক মানে কি? কারক শব্দের অর্থটা কি? কারক শব্দের অর্থটা হচ্ছে ক্রিয়াযুক্ত নক। ক্রিয়াযুক্ত নক অর্থাৎ যা ক্রিয়া সম্পাদন করে, একটা বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। কারক শব্দটা নিজেই প্রত্যয় সাধিত শব্দ। এই যে কারক যে শব্দটা আছে, এই কারক শব্দটা কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। ক্রিয়াযুক্ত নক সমান সমান কি হবে? কারক। যে ক্রিয়া সম্পাদন করে তাকে কারক বলে। কারক শব্দের অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। একটা শব্দ কেন আমি বারবার বলছি যা ক্রিয়া সম্পাদন করে তাকেই কারক বলে? তাহলে দেখুন, আমি একটা উদাহরণে যাচ্ছি। রনি ফুটবল খেলছে। এখানে ক্রিয়াপদ কোনটা? খেলছে। এখন এই ক্রিয়াপদের সাথে অন্য সকল পদের যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটার নাম হচ্ছে কি? কারক। এখানে খেলাটা হচ্ছে কি? ক্রিয়া। খেলাটা কি? ক্রিয়া। এই ক্রিয়াপদের সাথে অন্য যত পদ আছে সকল পদের সম্পর্ককে কারক বলে। কিরকম সম্পর্ক? কি খেলেছে? ফুটবল। কে খেলে? রনি। এখন আরেকটা শব্দ যদি অ্যাড করি, রনি মাঠে ফুটবল খেলে। কোথায় খেলে? মাঠে। রনি মাঠে মনোযোগ দিয়ে ফুটবল খেলে। তাহলে রনি এখানে একটা কারক, মাঠে একটা কারক, মনোযোগ এটা একটা কারক, এরপরে কি? ফুটবল একটা কারক। এখন আমার পরীক্ষায় একই শব্দ থেকে, এই একটা বাক্য থেকে চারটা জায়গায় চারটা মার্ক করা থাকলে চার ধরনের কারক। তাহলে আমরা কি করে বুঝবো কোনটা কর্তৃকারক, কোনটা কর্মকারক, কোনটা সম্প্রদান, কোনটা অপাদান, কোনটা অধিকরণ? এই কারক নিয়ে যেন আমরা কখনো বিপাকে না পড়ি, কারক নিয়ে যেন আমরা কখনোই বিপাকে না পড়ি, এজন্য আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যারা কারকের ক্লাস তো এর আগে বহুবার করেছেন, পড়েছেন, যখন আমি আলোচনা করি যদি উত্তর পারেন যে আমি এটা উত্তর 100% শিওর আমি পারি, কমেন্টে লিখে ফেলবেন। তাহলে যেটা হবে, আপনার প্র্যাকটিসের চর্চাটা ডাবল হবে। তা আপনি 1 পারেন, 2 লিখে ফেললেন। আমরা মাঝে মাঝে একটু দেখব যে আপনি উত্তর দিতে পারতেছেন কিনা। তাহলে আমরা কারকের সঙ্গে যাব। কারক মানে কি? যা ক্রিয়া সম্পাদন করে। একটা বাক্যের ক্রিয়াপদের সাথে অন্য সকল পদের সম্পর্ককে কারক বলে। ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্বন্ধ হয় তাকেই কারক বলে। সহজ কথা, একটা বাক্যে ক্রিয়া ছাড়া অন্য যতগুলো পদ আছে প্রত্যেকটা পদের সাথে যে সম্পর্ক থাকে, প্রত্যেকটা সম্পর্কের নাম আলাদা আলাদা করে একটি কারক হবে। তাহলে আমরা একটু যাচ্ছি যে কারকের সংজ্ঞাই শেষ, কারকের সংজ্ঞা আমাদের আর কোনো দরকার নেই। তাহলে আমরা যাব কারকের প্রকার। বাংলায় কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্পাদন কারক, অপাদান কারক, অধিকরণ কারক। কারক কত প্রকার? 6 প্রকার। আচ্ছা, এখন আসুন এই 6 প্রকার কারক থেকে আমরা প্রত্যেকটা কারক কি করে আলাদা আলাদা করে বিস্তারিত আলোচনা করব। একটু দেখুন, কারক কর্তৃ কখন হবে, কর্ম কখন হবে? যখন একটা শব্দ কর্তার কাজ করে কর্তৃকারক, যখন কর্মের কাজ করবে কর্মকারক। একটা শব্দ যখন কোনো একটা মাধ্যম হিসেবে আসবে, করণ হিসেবে আসলে করণ কারক, সম্প্রদান হিসেবে আসলে সম্প্রদান কারক, অপাদান হিসেবে আসলে অপাদান কারক, অধিকরণ হিসেবে আসলে অধিকরণ কারক। তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা কোন ধরনের কারক হবে? এর আগে আমরা একটু দেখবো কারকের সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে বিভক্তি। তাহলে একটা শব্দের সাথে বিভক্তি কখন, কোথায়, কিভাবে আসে, এই জন্য আমরা প্রথমেই আপনাকে এক নজরে বিভক্তিটা একটু দেখিয়ে নিয়ে যাচ্ছি, যেন বিভক্তিকে আমার আলাদা করে বলে দিতে না হয়। বিভক্তি মুখস্থের বিষয়, এখানে স্থান কাল পাত্র ভেদেও কোনো পরিবর্তন হয় না। বিভক্তি কে, এটা দ্বিতীয় বিভক্তি। কে রে দ্বিতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি, কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্ত এটা চতুর্থী বিভক্তি। হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি। র এর ষষ্ঠী বিভক্তি। এ অন্তস্ন অ তো একার্থে সপ্তমী বিভক্তি। এটা আপনার মুখস্থ রাখতে হবে, এটা আলাদা করে বোঝার বা বোঝানোর তেমন কিছু নেই। সো এটা আপনি এমনিই পারবেন। হ্যাঁ, আপনি এমনিতেই এটা পারবেন। সো আপনাকে এটা আলাদা করে বোঝানোর তেমন কিছু নেই। সো বিভক্তি নিয়ে আমার কোনো সমস্যা নেই, বিভক্তি আপনি পারবেন, মুখস্থ করলেই হলো। কিন্তু আমার দরকার হচ্ছে কি কারক। তাহলে আমরা শুরু করছি কারক নিয়ে। আমরা প্রথমে যাব কর্তৃকারক। কর্তৃকারক মানে এটা কি? কর্তৃকারক মানে হচ্ছে একটা বাক্যে যিনি কাজ করেন তাকে বলে কর্তা। একটা বাক্যে যিনি কাজ করেন তাকে বলে কি? কর্তা। বাক্যস্থিত যে বিশেষ্য এবং সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে, কে ক্রিয়া সম্পাদন করবে? বিশেষ্য বা সর্বনাম পদ, তাহলে তার নাম হচ্ছে কর্তা। সহজ বাংলায় যদি বলি, একটা বাক্যে যে কাজ করে ওকেই বলে হচ্ছে কর্তা, আর কর্তাকেই বলে কর্তৃকারক। একটা বাক্যে যে কাজ করে তাকে বলে হচ্ছে কর্তা, কর্তার সাথে ক্রিয়া সম্পর্ককে বলে হচ্ছে কর্তৃকারক। তাহলে আমরা দেখব একটা বাক্যের কর্তা কয় ভাবে হতে পারে, একটা বাক্যে কর্তাটা কয় ভাবে হতে পারে। আমরা প্রথমে এটা যাব। তাহলে আমরা দেখুন, ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য ও বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারক 4 প্রকার। প্রথমে কি আছে?
প্রথমে হচ্ছে মুখ্য কর্তা। এই কর্তৃকারকের কর্তা কয়ভাবে হয়? 4 ভাবে হয়। মুখ্য কর্তা, যে নিজেই ক্রিয়া সম্পাদন করে তাকে মুখ্য কর্তা বলে। যে কর্তা নিজে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? মুখ্য কর্তা বলে। যেমন সুমন ক্রিকেট খেলে, খেলার কাজ কে করে? সুমন। তাহলে এখন আসুন, এই কর্তা তো 4 প্রকার হয়। কি কি? মুখ্য, প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার। মুখ্য মানে একজনে কাজ করবে। মুখ্য মানে কি? একজনের কাজ করবে। একটা বাক্যে মুখ্য কর্তা বলতে আমরা যেটা বুঝি, যখন একটা পক্ষ যদি কোনো একটা বাক্যে কাজ করে তাকে বলে মুখ্য কর্তা। একটা বাক্যে যদি একজনে কাজ করে একটা পক্ষ থাকে তাহলে তাকে বলে মুখ্য কর্তা। আর যদি দুটি পক্ষ থাকে, অর্থাৎ একের অধিক পক্ষ থাকে, তাহলে কখনো প্রযোজক, কখনো প্রযোজ্য, কখনো ব্যতিহার করতে হয়। কখনো প্রযোজক, কখনো প্রযোজ্য এবং কখনো ব্যতিহার করতে হয়। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের আজকের ক্লাসটি হচ্ছে মূলত 9-10 বোর্ড বই অনুযায়ী, পুরাতন বোর্ড বই, যেটা যে বইকে ফলো করে আমাদের পিএসসি, যে বইকে ফলো করে বিএসসি, ব্যাংকার সিলেকশন কমিটি সহ সকল চাকরিদাতা কর্তৃপক্ষ আমাদের এই বাংলা বোর্ড বই, যেটা 9-10 পুরাতন বোর্ড বই, যেটা 2020 সাল অথবা তার আগের বই, ওই ক্লাসের সাথে, ওই বইয়ের সাথে আমাদের এই ক্লাসটি সম্পৃক্ত। আমাদের এই বইয়ের সাথে আমাদের এই ক্লাসটি সম্পৃক্ত। আচ্ছা, ইভামণি বলেছেন, স্যার আমার জীবনের একটা অনুরোধ, আপনি যদি সন্ধি ক্লাস একবার নিতেন অনেক উপকৃত হব। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার সন্ধি ক্লাস নিব। আচ্ছা, আমি তো কারক পারি না, বাংলায় মাস্টার শেষ করে ফেলছি। পারবেন ইনশাআল্লাহ, আমরা ক্লাস শেষ করার সাথে সাথে আপনি দেখবেন কারক মোটামুটি হয়ে যাবে। কারক সবই পারবেন। একটা পক্ষ যদি কাজ করে তাহলে তার নাম হচ্ছে মুখ্য কর্তা। 2টা শব্দ মাথায় ঢুকান। আর যদি একের অধিক পক্ষ থেকে, 2টি পক্ষ থেকে অথবা 2-এর বেশি পক্ষ থাকে, তাহলে তার নাম কখনো প্রযোজক, কখনো প্রযোজ্য, কখনো ব্যতিহার করতে হবে। তাহলে দেখুন, প্রযোজক কর্তা কি? মূল কর্তা যখন অন্যকে দিয়ে কোনো কাজ করায়, মানে মূল কর্তা কাজ করে না, তার মানে প্রযোজকের ক্ষেত্রেই 2জন হয়ে যাবে। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, এখানে দেখুন শিক্ষক সে একজন কর্তা, তার সময় যাচ্ছে, ছাত্রদেরকে পড়াচ্ছেন, এটাও সময় যাচ্ছে, ছাত্রদেরও সময় যায়, শিক্ষকেরও সময় যায়। শিক্ষক সে বাসায় গিয়ে পড়েন না, আর ছাত্র বাসায় গিয়ে আবার পড়ে। শিক্ষক পড়ায়, আবার ছাত্র কি করে? বাসায় গিয়ে পড়ে। তাহলে শিক্ষক মূলত পড়ে না, শিক্ষক হচ্ছে প্রযোজক, মানে পরিচালক। এখানে প্রযোজক শব্দের বাংলা যদি বলি সহজ বাংলা, সেটার নাম হচ্ছে পরিচালক। একটা বাক্যে যখন 2জনে মিলে কাজ করে, ওই 2জনে মিলে কাজ করার সময় যিনি বলে দেন তিনি প্রযোজক কর্তা, আর যে মূল কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। তাহলে প্রযোজক, প্রযোজ্য বলতে আমরা কি বুঝি? 2জনে মিলে একটা কাজ করবে। মা শিশুকে ভাত খাওয়াই, মা খায় না, মা কি করে? খাওয়াই। তাহলে মা যখন বাচ্চাকে খাবার খাওয়াই, তখন বাচ্চাকে বললো বাবা খাও, আর বাবা সব খেয়ে নেই, বিষয়টা এরকম না। বাচ্চাকে এটা দিতে হয়, সেটা দিতে হয়, তাকে বলতে হয় দুধ মাখা ভাত কাকে খাই, এই যে তোমার হাতে যে খাবার আছে, এটা তুমি বাবা খাইলে খাও, না খাইলে ওই যে কাক বসে আছে, কাক খেয়ে যাবে। এই যে শব্দটা বললো মা, এখান থেকে এই কবিতার মধ্যে এই লাইনের উৎপত্তি আসছে, দুধ মাখা ভাত কাকে খাই। মাকে কত ভয়, কত মানে আশ্বাস দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছে। তাহলে মায়েরও সময় যাই, বাচ্চারও সময় যাচ্ছে, 2জনেই কাজ করে, কিন্তু 2জনের কাজটা 2 ধরনের। কিরকম 2 ধরনের? মা বাচ্চা খাচ্ছে না, খাচ্ছে না, খাচ্ছে না, তাই মা সব খেয়ে ফেলছে, এরকম কিন্তু হয় না। তাহলে মা খায় না, মা খাওয়াই। আর কি করে? বাচ্চাটা খাই। তাহলে বাচ্চাটা খাচ্ছে, মা শিশুকে খাবার খাওয়াই। এই ক্ষেত্রের মধ্যে যদি আমরা দেখি, মা ছেলেকে ভাত খাওয়াই, ছেলের নিচে আন্ডারলাইন করা। তাহলে মাও কর্তা, ছেলেও কর্তা। তাহলে মা কোন ধরনের কর্তা? মা হচ্ছে প্রযোজক কর্তা, আর ছেলে প্রযোজ্য কর্তা। কারণ ভাত খাওয়ার কাজটা কে করছে? মা করেছে। তাহলে ভাত খাওয়ার কাজ কে করেছে? ছেলে। আর ভাত খাওয়ানোর কাজ কে করেছে? মা। এখন দেখুন, প্রযোজ্য কর্তার সংজ্ঞা কি? মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, যাকে দিয়ে সম্পাদিত হয়। মা ছেলেকে ভাত খাওয়াই, শিক্ষক ছাত্রকে বই পড়াই, ছাত্রকে দিয়ে মূল কার্য সম্পাদিত হয়। রাখাল গরুকে ঘাস খাওয়াই। তাহলে রাখাল খায় না, খাইটা কে? গরু। রাখাল পরিচালনা করে, শিক্ষক পরিচালনা করে। এরপরে কি আছে? মা পরিচালনা করে। যিনি পরিচালনা করেন তাকে বলে হচ্ছে প্রযোজক কর্তা। যে পরিচালিত হয়, যে পরিচালিত হয় তাকে বলে প্রযোজ্য কর্তা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ব্যতিহার কর্তা মানে কি? ব্যতিহার মানে কি? কোনো একটা বাক্যে যখন 2জন কর্তা একত্রে এক জাতীয় কাজ করে,
তখন তাকে বলে ব্যতিহার কর্তা। আমরা সমাসে পড়ি ব্যতিহার বহুব্রীহি, মারামারি, দেখা দেখি, হাসাহাসি, লাঠালাঠি। দুইজন কর্তা একসাথে যদি একটি কাজ করেন তাকে বলে ব্যতিহার। দুইজন কর্তা একসাথে যদি একটি কাজ করেন তাকে কি বলে? ব্যতিহার কর্তা বলা হয়। তাহলে ব্যতিহার কর্তায় কয়জনে কাজ করবে? দুইজনে কাজ করবে। তাহলে দেখুন, রাজাই রাজাই লড়াই, উলুখাগড়াই প্রাণন্ত। তাহলে কাজ একটা লড়াই করা, করে কজনে? রাজা এবং রাজা দুজনে মিলে। বাঘে মহিষে এক ঘাটে জল খাই, কাজ একটা জল খাওয়া, কজনে খাই? দুজনে। আচ্ছা, এখন একটু বলুন তো, এখানে যে দুজনে খাই, এটা কি এরকম যে মা যেমন ছেলেকে খাওয়াচ্ছিল, এরকম কি বাঘকে মহিষকে জল খাওয়াই? বাঘ কি জল খাওয়ানোর লোক? বাঘ কি মহিষকে খাওয়াবে? নাকি বাঘ নিজেই তো সে মহিষকে খেয়ে বসবে? তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ব্যতিহার মানে দুজন কর্তা একসাথে একটি কাজ যদি করে তাহলে তাকে বলে হচ্ছে ব্যতিহার কর্তা। কাজ একটা লড়াই করা, করে কয়জনে? দুজনে, তাহলে কর্তা। এখন আসুন, বাঘে মহিষে এক ঘাটে জল খাই, তাহলে কাজ একটা জল খাওয়া, কাজ কি? জল খাওয়া। কয়জনে মিলে খাই? দুজনে মিলে খাই। দুজনে মিলে একটা করে। এখানে কিন্তু প্রযোজক বা প্রযোজ্য এমন কোনো কিছু নয়। কেন প্রযোজক বা প্রযোজ্য নয়? এটার মূল বিষয় হচ্ছে একজন আরেকজনকে দিয়ে করাচ্ছেন না। যেহেতু একজন আরেকজনকে দিয়ে করাচ্ছেন না, তাই এটা প্রযোজক প্রযোজ্য নয়। তাহলে আমার চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হোক বিসিএস, হোক ব্যাংক, হোক প্রাইমারি, একটা বাক্য দিয়ে আন্ডারলাইন করা থাকবে। সেই আন্ডারলাইনকৃত ওয়ার্ডকে আপনাকে খুঁজে বের করতে হবে, এই শব্দটি এই বাক্যে কোন কারক। তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে কারক। কারক বের করার কৌশলটাকে, কর্তৃকারক বের করার আমরা একটু কৌশল দেখব যে কর্তৃকারক আমরা কি করে বের করব। তাহলে কর্তৃকারক মানে কি? যে বিশেষ্য বা সর্বনাম পদ অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে তাকেই কারক বলে। কোন কারক? কর্তৃকারক বলে, কারণ সে কাজ করেছে। কর্তৃকারক চার ভাবে হয়। মুখ্য কর্তা মানে একজনে কাজ করবে, প্রযোজক কর্তা মানে দুজনে করবে কিন্তু নিজে করবে না, সে নিজে করাবেন। আর মূল কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তার নাম প্রযোজ্য। আর দুজনে মিলে যদি একটা কাজ সম্পাদনা করে তাহলে তার নাম হচ্ছে ব্যতিহার। দুজনে মিলে একটি কাজ করবে। তাহলে এখন এই যে শব্দগুলো আপনাকে দেখাচ্ছি স্ক্রিনে, এই শব্দগুলোর প্রত্যেকটি হয়তো আমাদের বিসিএস, নয়তো ব্যাংক অথবা প্রাইমারি সরকারি চাকরি পরীক্ষার বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো। এখন আমরা একটু প্র্যাকটিস করব যে এই চাকরি পরীক্ষায় আমাদের কি কি প্রশ্ন এসেছিল, কি কি প্রশ্ন এসেছিল। এখন দেখুন, আচ্ছা, যমুনা এক্সট্রা কেয়ার বেঁচে আপনার বাংলা সাহিত্য ক্লাসে আশা করেছিলাম। হ্যাঁ, পাবেন ইনশাল্লাহ, পরবর্তীতে আবার পাবেন। আচ্ছা, সমাজটা পড়াবেন। সমাজটা আমরা গত সপ্তাহে একবার নিয়েছি, আমাদের ইউটিউবে আবার আছে, প্রয়োজন হলে আমরা আবার নিব। আচ্ছা আচ্ছা, এখন আসুন, মেঘলা আকাশ স্যার আপনার পড়ানোর গুণ কি? সব স্টুডেন্ট আপনার ভক্ত। আচ্ছা, এখন আসুন, এখন মূল বিষয়টা হচ্ছে যে এই তো এটাই যে আপনাকে এই ক্লাসের পড়া ক্লাসে শেষ করতে হবে। যে দেখবো আমরা আজকে পড়ে যেন আর কখনোই আমাদের কারক নিয়ে কখনো পড়তে না হয়। সেটা যে কোনো বাক্য থাকুক, সেটা গানের ছন্দ থাকুক, উপন্যাসের লাইন থাকুক, অথবা কাব্যের কোনো ভনিতা থাকুক না কেন, যেভাবেই প্রশ্ন আসুক আপনি যেন উত্তর দিয়ে আসতে পারেন। আমরা আজকে যাব সেই বিশ্লেষণে। এখন আমরা একটু টেকনিকে যাব। একটা বাক্যে যে কাজ করে তার নাম কর্তা। কর্তৃকারক বের করার, কর্তৃকারকে বিভিন্ন বিভক্তি, বিভক্তি তো আমি প্রথমেই পড়িয়েছি, বিভক্তিটা আপনারা খুঁজে বের করবেন। বিভক্তিটা আজকে আমাদের আইডেন্টিফাই করাটা জরুরি না, কারণ বিভক্তি আপনি মুখস্থ করলেই পারবেন। কর্তৃকারক বের করার একটা কৌশল হচ্ছে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্তৃকারক। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে, কারা এই দুইটা শব্দ দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পান তাহলে তার নাম হচ্ছে কি? কর্তৃকারক। এখন আসুন, আমি কারক লিখছি, আপনি বিভক্তিটা কমেন্টে লিখে দিবেন প্রত্যেকটা বাক্যে, কোনটা কোন বিভক্তি, কোনটা কোন বিভক্তি, এটা আপনি একটু কমেন্টে লিখে দিবেন। বিভক্তি তো আমি প্রথমে পড়িয়েছি একবার। তাহলে রাফি বই পড়ে, কাজ হচ্ছে পড়া, কাজ হচ্ছে কি? পড়া। কে পড়ে? রাফি পড়ে, তাহলে পড়ার কাজ রাফি করতেছে, মুখ্য কর্তা। জল পড়ে পাতা নড়ে, জলের নিচে মার্ক, পাতার নিচে মার্ক, তাহলে কে পড়ে? পড়ার কাজ কে করে? জল। কে পড়ে? পাতা। যেটার নিচেই মার্ক করা থাকুক না কেন সেটাই হচ্ছে আমাদের কোন কারক হবে? কর্তৃকারক হবে। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, কে এলে? আসার কাজটা কে করে? পরীক্ষা। তাহলে বসুন, কে আসলে তার চোখে জল ঝরে? পরীক্ষা আসলে। এক যে ছিল রাজা, কে ছিল? কে? রাজা।
ছিল এখানে ক্রিয়া, ক্রিয়াকে প্রশ্ন করবেন কে বা কারা দিয়ে, তাহলে যে উত্তর পাবেন তাহলে তার নামই হচ্ছে কর্তৃকারক। চাঁদ বুঝি তা জানে, এটা একটা কবিতার লাইন। এটা কাজী নজরুল ইসলাম, তার একটা বিখ্যাত একটা কবিতা আছে, আধো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে প্রিয়। এর পরের লাইনটা একটু কমেন্টে লিখুন, এই গানের এর পরের লাইনটা কি, বা এই চাঁদ বুঝে তা জানে, এখানে জানার কাজটা কেউ করে, চাঁদে করে, তাহলে এটাই কর্তৃকারক। পাগলে কি না বলে ছাগলে কি না খাই, চড়ে না শুনে ধর্মের কাহিনী। এখানে দেখুন, পাগল কোনো কিছু বলার কাজ কে করে, এই বাক্যে বলার কাজ কে পাগলে বলে, পাগলে কি না বলে, অর্থাৎ পাগলে সব বলে, যা মন চায় তাই বলে, বলুক, পাগলকে বলার সুযোগ দিলাম, হ্যাঁ তুমি বলো, কিন্তু আমার শব্দটা হচ্ছে বলার কাজ কে করে, কর্তাটাকে পাগল, তাই কর্তৃকারক। খাওয়ার কাজ কে করে, ছাগলে খাই, ছাগলে কি না খায়, অর্থাৎ ছাগলে সব খায়, তাহলে খাওয়ার কাজ কে করছে, ছাগলে করেছে, তাহলে এই ছাগলটা হচ্ছে কোন কারক, কর্তৃকারক। চোরে না শোনে ধর্মের কাহিনী, চোরে না শোনে ধর্মের কাহিনী, তাহলে কে শোনে না, চোর, এই চোরটা হচ্ছে কর্তৃকারক, কারণ শোনার কাজটা কে করে, চোরে, না শোনার কাজ কে করে, চোরে করে। তাহলে আমরা কি পেলাম, একটা বাক্যে যে কাজ করে তাকে বলে কর্তা, একটা বাক্যে যিনি কাজ করেন তাকে বলে কর্তা, আর কর্তাকেই বলা হয় কর্তৃকারক। এই কর্তৃকারক কয়ভাবে হয়, চার ভাবে হয়, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা মানে হচ্ছে একটা পক্ষ কাজ করবে, প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার, তিনটা কারকেই দুজন কর্তা কাজ করবে। কয়জন কর্তা কাজ করবে, দুজন, একজনে করবেন আরেকজনে বলে দিবেন, যিনি বলে দিবে, যিনি পরিচালনা করবেন তার নাম হচ্ছে প্রযোজক, আর যে মূল কাজ করবে তাকে বলে প্রযোজ্য। দুইজন কর্তা একসাথে একটি কাজ করলে তাকে বলে, দুইজন কর্তা একসাথে একটি কাজ করলে তাকে কি বলে, ব্যতিহার কর্তা। আশা করি এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আমরা পরের অংশে যাব, কর্মকারক। কর্মকারকের সংজ্ঞাটা কি, কাকে বলে, যাকে আশ্রয় করে, যাকে আশ্রয় করে বা যাকে অবলম্বন করে, যাকে আশ্রয় করে, যাকে অবলম্বন করে, অথবা যার উপর নির্ভর করে ক্রিয়া সম্পাদিত হয়, অর্থাৎ যার উপর আশ্রয় করে, যাকে ভিত্তি করে, যার উপর অবলম্বন করে, যার উপর নির্ভর করে একটি কাজ সম্পাদিত হয়, তাকে কর্মকারক বলে। কর্ম মানে কি, অবজেক্ট, একটা বাক্যের মধ্যে যেটা অবজেক্ট সেটাই হচ্ছে কর্মকারক। এই কর্মকারক বের করার কৌশলটা কি, ক্রিয়াকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবেন, কাকে প্রশ্ন করবেন, ক্রিয়াকে, যেহেতু ক্রিয়ার সাথে সম্পর্ক কারকের, যেহেতু কারকের সাথে সম্পর্ক হচ্ছে ক্রিয়ার, সো ক্রিয়ার সাথে অন্য পদের সম্পর্ক, অর্থাৎ কারকের সাথে ক্রিয়ার সম্পর্ক, কর্মের সম্পর্ককে বলে কর্মকারক। এই ক্রিয়াকে প্রশ্ন করবেন। তাহলে এখন আসুন আমরা একটু প্রশ্ন করে দেখি, মামুন পত্রিকা পড়ে, কে পড়ে, মামুন। যদি মামুনের নিচে দাগ দেওয়া থাকে তাহলে মামুন হচ্ছে কোন কারক হবে, মামুনের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে মামুন হচ্ছে কর্তৃকারক। কি পড়ে, পত্রিকা পড়ে, তাহলে এই পত্রিকাটা হচ্ছে কর্মকারক। পত্রিকাটা কোন কারক হবে, কর্মকারক। কি পড়ে, পত্রিকা পড়ে। মামুনের পড়াটা নির্ভর করে কার উপর, পত্রিকা। এখন যদি বলতাম শুধু মামুন পড়ে, মামুন পড়ে, এক্ষেত্রে আমাদের কোনো কর্ম ছিল না, এটাকে বলে অকর্ম ক্রিয়া, পড়ে। যখন আমি বলবো মামুন পত্রিকা পড়ে, এটাকে বলে সকর্ম ক্রিয়া। কেন সকর্ম ক্রিয়া বলে, যে এটার মাঝখানে একটা কর্ম আছে, যদি একটি কর্ম থাকে তাহলে তাকে বলে সকর্ম, তাহলে কর্ম থাকলেই ওই যে শব্দটা তাকে বলে কর্মকারক। তাহলে কি পড়ে, পত্রিকা পড়ে। তুমি ডাক্তার ডাকো, বাক্যটা কিন্তু সবসময় চাকরি পরীক্ষায় তুমি শব্দটা থাকে না, এখানে আমরা অ্যাড করে দিয়েছি যে তুমি ডাক্তার ডাকো, তুমি হচ্ছে কর্তা, কাকে ডাকো, ডাক্তারকে ডাকো, কোনো বিভক্তি নাই, তাই শূন্য বিভক্তি। বাঁধনকে রাফি গতকাল মেরেছে, মারার কাজ কে করেছে, রাফি, তাহলে সে কর্তা, আমার কর্তা দরকার নেই, আমরা আছি কোথায়, কর্মকারকে। কাকে মেরেছে, বাঁধনকে। প্রশ্ন করুন, কাকে মেরেছে, বাঁধনকে মেরেছে, বাঁধন হচ্ছে কর্মকারক। তোমার দেখা পেলাম না, তোমার, তোমার দেখা পেলাম না, এই তোমার শব্দটা কোন কারক হবে। এই প্রত্যেকটা শব্দই কিন্তু আমাদের বিগত বছরে চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন, এক্স কোয়েশন, আমরা অ্যানালাইসিস করে সবগুলোকে একসাথে নিয়ে এসেছি। তোমার দেখা পেলাম না, তোমার দেখা পেলাম না। আচ্ছা, কর্তৃকারক নাকি কর্তাকারক, একজনে প্রশ্ন করেছেন, এমডি আশরাফুল আলম এইচটি। এখন আপনার প্রশ্ন হচ্ছে, একটা বাক্যে যে কাজ করে তার নাম কর্তা, কর্তার সাথে ক্রিয়া সম্পর্ককে বলে কর্তৃকারক। কর্তৃকারক আর কর্তাকারক একই জিনিস। আমাদের নতুন বোর্ড বইয়ে লেখা হচ্ছে কর্তাকারক, আর পুরাতন বোর্ড বইয়ে কর্তৃকারক, কোনো পার্থক্য নেই। কর্তা এবং কর্তৃ শব্দ দুটো একই, যে কাজ করে তার নামই কর্তা। অপশন দেখে উত্তর দিবেন।
ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্তৃকারক। আকরাম হোসেন। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহলে তার নাম কি? কর্মকারক, কর্তৃকারক। চাঁদ হয়ে রবো আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। আচ্ছা, থ্যাংক ইউ, ভালোই লিখছেন, মোটামুটি ভালো সবাই পারেন। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, মাঝে মাঝে আমাদের বিভিন্ন ধরনের উক্তি পরীক্ষায় আসে, বিভিন্ন ধরনের উক্তি আমাদের চাকরি পরীক্ষায় মাঝে মাঝে আসে। সো এখানেও তোমাদের লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। আচ্ছা, এখন আসুন এরপরের অংশে আমরা যাচ্ছি। এরপরের অংশে কি আছে? গুণহীনে ত্যাগ করো। কাকে ত্যাগ করো? প্রশ্ন করুন, কাকে ত্যাগ করো? গুণহীনে। আলো চাই, অন্ন চাই, চাই মুক্ত বায়ু। এখানে তিনটা চাওয়া আছে, এখন কোন শব্দের নিচে মার্ক করা এটা দেখবেন। আলো চাই, কি চাই? আলো। অন্ন চাই, কি চাই? অন্ন। প্রশ্ন করুন, কি চাই? অন্ন। চাই মুক্ত বায়ু, কি চাই? মুক্ত বায়ু। তিনটা শব্দের যে তিনটা পদের মধ্যে যে কোনো একটা পদের নিচে যদি আন্ডারলাইন করা থাকে, তিনটাই কর্মকারক। কোন একটা কাজ যার উপর নির্ভর করে সম্পন্ন হয়, ওই নির্ভরকৃত বস্তুকে বলে কর্মকারক। সেই নির্ভরকৃত জিনিসকে বলে হচ্ছে কর্মকারক, নির্ভরকৃত পদকে। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। কাকে ভুলে থাকি? তোমাকে ভুলে থাকি, তোমাকে। তোমার পূজার ছলে তোমাকে ভুলে থাকি, তোমায়। তুমি প্লাস অন্তঃস্ন অ মানে সপ্তমী বিভক্তি। তাহলে এখানে আসুন, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। প্রশ্ন করুন, কাকে ভুলে থাকি? তোমাকে ভুলে থাকি। তাহলে কর্মকারক মানে কি? ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? কর্মকারক বলে। দুইটা টার্ম মাথায় রাখবেন। কর্ম মানে কি? কোনো একটা কাজ যার উপর নির্ভর করে সম্পন্ন হয়, ওই নির্ভরকৃত পদকে বলে হচ্ছে কর্ম। আর একটা বাক্যে যে কাজ করে তাকে বলে কর্তা। আপনি যখন একটা বাক্য পড়বেন তখন আগের এবং পরের পদকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। যেমন আমি প্রথমে বলেছিলাম, মামুন কর্তৃকারক, পত্রিকা কর্মকারক। বাদনকে রাফি গতকাল মেরেছে। এই বাক্যে তো আমি জানি বাদনকে পড়িয়েছি, কর্মকারক। কিন্তু রাফির নিচে যদি দাগ দেওয়া থাকে, মার্ক করা থাকে, তাহলে কি করবেন? কে মেরেছে? রাফি। মারার কাজ কে করেছে? রাফি, কর্তৃকারক। গতকাল একটা সময়, তাহলে এটা কালাধিকরণ মানে অধিকরণ কারক। তাহলে এই বাক্যে শব্দ আছে কয়টা? পদ আছে কয়টা? 1 2 3। ক্রিয়াপদ ছাড়া বাকি তিনটা পদ আছে, তিনটা কারক হবে। এই কারকটা আমরা যখন শেষ করব কারক পড়িয়ে, তখন আপনাকে মাথায় আমি একটা শব্দই ঢোকাতে যাচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে দেখতে হবে, প্রত্যেকটা পদকে আপনাকে দেখতে হবে কোন পদ কোন কারক হতে পারে। পরীক্ষায় মাঝে মাঝে যেটা করে, আগের বছরের প্রশ্ন পরের বছর হুবহু দেয়, কিন্তু ওই যে আন্ডারলাইন, প্রাইমারিতে এই কাজটা করে, আন্ডারলাইন করা ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেয়। বাক্য সেম, আপনি মুখস্থ করে যাবেন সেম, কিন্তু উত্তরে গিয়ে দেখবেন না, উত্তর মিলতেছে না। কারণ আপনি পড়ে গেছেন মামুন পত্রিকা পড়ে, পত্রিকার নিচে দাগ কর্মকারক, গিয়ে উত্তর দিলেন হচ্ছে কর্মকারক, কিন্তু প্রশ্নে তো কর্মকারক চাইনি, প্রশ্নে মামুনের নিচে মার্ক করা, তখনই আপনি বিপাকে পড়ে যাবেন। এটা একটু চোখ কান খোলা রাখতে হবে আপনার পরীক্ষার সময়। এরপরে যাবেন করণ কারক। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক। এরপরে কি আছে? উপায়। অর্থাৎ কোনো একটা কাজ যা দিয়ে ক্রিয়া সম্পাদন হয়, ক্রিয়া সম্পাদন হওয়ার মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমে ক্রিয়া সম্পাদন করা হয়, কোনো একটা কাজ হওয়ার মাধ্যমকে করণ কারক বলে। ক্রিয়া সম্পাদনের মাধ্যম, কোনো একটা কাজ হওয়ার মাধ্যমকে করণ কারক বলে। কোনো একটি কাজ হওয়ার মাধ্যমকে করণ কারক বলে। এই একটা মাধ্যম শব্দটা মনে রাখবেন। ক্রিয়াকে কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবেন, এটা হচ্ছে জাস্ট কৌশল, মাথায় রাখবেন। কৌশল কিন্তু সব ক্ষেত্রে কাজে আসে না, কৌশল সকল ক্ষেত্রে কাজে আসে না। তাহলে কৌশল 99% ক্ষেত্রে আসতে পারে কাজে, 1%-এও গিয়ে দেখবেন হলো 1%-এ হলেও এটা উল্টা হবে। তো কৌশল সবকিছু ধরবো না কৌশলে। তাহলে আমরা কৌশলে দেখবো, বাস্তবতাও দেখবো। যা দিয়ে ক্রিয়া সম্পাদন হয়, অর্থাৎ যেটা দিয়ে হবে সেটা কি হতে হবে? একটা যন্ত্র হতে হবে, অথবা সহায়ক বস্তু হতে হবে, অথবা কোনো একটা উপায় হতে হবে। এই তিনটার কোনো একটা যদি হয় তবে তাকেই বলে হচ্ছে করণ কারক। এই তিনটার কোনো একটা যদি হয়, হয়তো একটা যন্ত্র হবে কাজ হওয়ার মাধ্যম, অথবা সহায়ক বস্তু হবে, অথবা কোনো একটা উপায়ে কাজটি সম্পন্ন হবে, তাহলে তাকে বলা হবে কি? করণ কারক। তাহলে দেখুন এই বাক্যটা কি লেখা আছে? ব্যায়ামে শরীর ভালো হয়। ব্যায়ামে শরীর, ব্যায়াম অর্থাৎ এক্সারসাইজ। শরীর ভালো হওয়ার মাধ্যমটা কি? ব্যায়াম। তাহলে এই ব্যায়ামটা হচ্ছে কি? যন্ত্র নাকি সহায়ক নাকি উপায়? কমেন্টে লিখবেন। এই তিনটার কোনো একটা হবে, হয়তো যন্ত্র হবে, নয়তো সহায়ক বস্তু হবে, নয়তো কোনো একটা উপায় হবে। হয়তো যন্ত্র হবে, নয়তো সহায়ক বস্তু হবে,
যন্ত্র, সহায়ক অথবা উপায়। এই ব্যায়াম শব্দটা কোন একটাকে বোঝাচ্ছে? কোনটাকে বোঝাচ্ছে? কোনটাকে বোঝাচ্ছে এটা একটু আমাকে কমেন্টে জানাবেন যে কোনটাকে বোঝাচ্ছে ব্যায়াম শব্দটা দ্বারা আমরা কোনটাকে বুঝতে পারি। উপায়, একটা উপায়। থ্যাংক ইউ। একটা উপায়ের মাধ্যমে আমাদের শরীর ভালো থাকে, যে আপনি এক্সারসাইজ রেগুলার করলে আপনার শরীরে রোগ ব্যাধি তেমন একটা থাকবে না। তাহলে যান, চেষ্টায় সব হয়, এখানে কাজ কি? হওয়া। কোনো কিছু হওয়ার মাধ্যম কি? চেষ্টা। এই যে আপনি পড়তেছেন, এরপরে চাকরি পাবেন। আপনি কোনো একটা কাজের জন্য বারবার লেগে থাকছেন, তার মাধ্যমে হবে। এই চেষ্টা, এটা একটা মাধ্যম, অর্থাৎ একটা উপায়। সাধনায় সিদ্ধি লাভ হয়, তাহলে সিদ্ধি লাভ করাটা নির্ভর করে কিসের উপর? মানে কিসের মাধ্যমে আমরা লাভ করি? সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ হয়। তাহলে সিদ্ধি লাভ হওয়াটা কি এটা একটা উপায় নাকি সহায়ক? সাধনা, এটা হচ্ছে সহায়ক বস্তু বা উপায়। লোকটি জাতিতে বৈষ্ণব, বৈষ্ণব হওয়ার মাধ্যম কি? বৈষ্ণব হওয়ার মাধ্যম হচ্ছে জাতি। লোকটি জাতিতে বৈষ্ণব, বৈষ্ণব হওয়ার মাধ্যম হচ্ছে জাতি। বৈষ্ণব হওয়ার মাধ্যম হচ্ছে কি? জাতি। বৈষ্ণব হওয়ার মাধ্যম হচ্ছে জাতি। আচ্ছা, এখন আসুন, আপনাকে এই শব্দটা একটু খেয়াল করতে হবে যে বৈষ্ণব হওয়ার মাধ্যমটা হচ্ছে কি? জাতি। আচ্ছা, এখন আসুন, একজনের প্রশ্ন করেছেন আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। হ্যাঁ, আবেগ কাজ করেছিল, কে করেছিল? কে? আবেগ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসুন, নাজিমউদ্দিন আইডিয়াল। হ্যাঁ, চিনতে পেরেছি দাদা, আপনি মনে হয় প্রাইমারি স্কুলে অলরেডি জব করেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, সরাগমের একটা ক্লাস নিলে ভালো হয়। আমরা পরবর্তীতে আবার ধ্বনি পরিবর্তন ক্লাস নিব। আমাদের গ্রুপে অলরেডি ধ্বনি পরিবর্তনের কিছু ক্লাস আছে। আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, চ্যুত বিচ্যুত গৃহীত, এটা হচ্ছে অপাদান কারক। চ্যুত বিচ্যুত গৃহীত, এটা হচ্ছে অপাদান কারক। আচ্ছা, এখন আমরা মাঝখানে একটু সেশন নিব, মাঝখানে প্রশ্নোত্তরে, যে আপনার কাছে যেটা কনফিউজিং কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোকে আমরা কি করে সুচারুরূপে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। প্রশ্ন যত কঠিনই হোক, আপনাকে উত্তর সহজে দিয়ে আসতে হবে। তাহলে দেখুন, লোকটি জাতিতে বৈষ্ণব, বৈষ্ণব হওয়ার মাধ্যমটা কি? জাতি। কলমে ভালো লেখা হয়, কলমে ভালো লেখা হয়, লেখার মাধ্যমটা কি? কলম, এটা ডিরেক্ট যন্ত্র। লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, এটা ডিরেক্ট যন্ত্র। নৌকায় নদী পার হলাম, নৌকা হচ্ছে কি? ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, একটা যন্ত্র। সে কি আপন রঙে মন রাঙাবে? তাহলে মন রাঙানোর মাধ্যমটা কি? কিসের মাধ্যমে সে মন রাঙাবে? আপন রঙে, রঙের দ্বারা, রঙের দ্বারা। হ্যাঁ, রঙের দ্বারা সে কি করবে? তার মনকে রাঙাবে। মনের দ্বারা সে কি করবে? মনকে রাঙাবে। আচ্ছা, এখন আসুন, এই রং যে শব্দটা আছে, এই রঙের দ্বারা কি করবে? সে মনকে রাঙাবে। তাহলে এটার নামই হচ্ছে করণ কারক। তাহলে করণ কারকের মূল বিষয়টা কি? কোনো একটা কাজ হওয়ার মাধ্যম যদি বোঝায়, তাহলে তার নাম করণ কারক। ক্রিয়াকে আপনি কিসের দ্বারা দিয়ে প্রশ্ন করবেন, কিসের দ্বারা কোনো একটা কাজ হয়, তখন যে উত্তরটা পাবেন সেই উত্তরটাই হচ্ছে কি? করণ কারক। তাহলে আমরা একটু প্রশ্ন করে দেখি। মন রাঙাবে কিসের দ্বারা? রঙের। নদী পার হলাম কিসের দ্বারা? নৌকায়। ভালো লেখা হয় কিসের দ্বারা? কলম। লোকটি বৈষ্ণব কিসের দ্বারা? জাতি। সিদ্ধি লাভ হয় কিসের দ্বারা? সাধনায়। চেষ্টায় সব হয়, সব হওয়ার মাধ্যমটা কি? চেষ্টা। তাহলে শরীর ভালো হয় কিসের দ্বারা? শরীর ভালো হয় ব্যায়ামের দ্বারা। তাহলে আমরা এখানে কি পেলাম? করণ মানে কি? একটা যন্ত্র, সহায়ক বা উপায়ের মাধ্যমে যদি কোনো একটা কাজ সম্পাদিত হয়, যদি কোনো একটা কাজ সম্পাদন করা হয়, তবে তাকে বলে হচ্ছে করণ কারক। যদি কোনো একটা কাজ কোনো একটা মাধ্যমে সম্পাদিত হয়, কোনো একটা মাধ্যম দিয়ে সম্পাদিত হয়, তবে তাকে কি বলে? করণ কারক বলে। তাহলে এখন আমরা একটু দেখব যে করণের পরে কি আছে? সম্প্রদান কারক। আচ্ছা, এখন আসুন, বাংলায় কিছু কিছু সাহিত্যিক আছেন যারা সম্প্রদান কারককে স্বীকার করেন না, যে অনেনাদের মতে বাংলায় সম্প্রদান কারক নেই। যেমন আমাদের নতুন বোর্ড বইয়েও সম্প্রদান কারক নেই, কিন্তু প্রতিনিয়ত গত শুক্রবার পর্যন্ত যতগুলো চাকরি পরীক্ষা হয়েছে সবগুলোতেই সম্প্রদান কারক আসছে। তো সম্প্রদান কারক আপনাকে পড়তে হবে। সম্প্রদান কারকের সংজ্ঞাটা কি আমরা একটু খেয়াল করব। যাকে শতত্যাগ করে, সম্প্রদান কারক বলতে আমরা কি বুঝি? যাকে কি করবে? শতত্যাগ করবে। এই শত শব্দের অর্থ হচ্ছে মালিকানা। শত শব্দের অর্থ হচ্ছে মালিকানা ত্যাগ করে কোনো কিছু দান, অর্চনা, সাহায্য। দান আর সাহায্য একই জিনিস। অর্চনা এর আরেকটা বাংলা সমার্থক একটি বাংলা বলবেন। অর্চনা মানে কি? দান, অর্চনা, সাহায্য করা বোঝাই। দান, অর্চনা এবং সাহায্য করা বোঝাই, তাকেই বলে হচ্ছে সম্প্রদান কারক। দান, অর্চনা এবং সাহায্য করা বোঝাই, তাহলে তাকেই বলে হচ্ছে সম্প্রদান কারক। ইয়েস। আচ্ছা, এখন আমরা একটু দেখব হচ্ছে
কে বাদ দিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিয়েছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এই সম্প্রদান কারকে বিশ্বাসী ছিলেন না। রবীন্দ্রনাথ ঠাকুর এই সম্প্রদান কারকে বিশ্বাসী ছিলেন না। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, রিমা। আচ্ছা, আমরা এটার উত্তর দিব, নীল আকাশের নিচে রাস্তা চলেছে একা। রাস্তা কেন কোন কারক হয়? অপাদান নাকি অধিকরণ নাকি করণ? আমরা এই বিষয়টা একটু মার্ক করব, আমরা একটু দেখব। যখন আমরা করণ কারকে যাই তখন আমরা একটু দেখব। এখনই অনেকে আছেন অধিকরণ থেকে প্রশ্ন করেছেন, আমরা অধিকরণ থেকে আমরা যাব। এখন একটা কমেন্টে একটু উত্তর দেবেন, সম্প্রদান কারক বলতে আমরা কি বুঝি? নিঃস্বার্থবোধক বাক্য নাকি নিঃশর্তবোধক বাক্য? সম্প্রদান কারক বলতে আমরা কোনটাকে বুঝি? নিঃস্বার্থ নাকি নিঃশর্তবোধক বাক্য? নিঃস্বার্থবোধক নাকি নিঃশর্তবোধক? দুইটা থেকে একটা হবে, এক নাকি দুই? সম্প্রদান কারক বলতে আপনি কোনটাকে বুঝেন? সম্প্রদান কারক বলতে আপনি কোনটাকে বুঝেন? আচ্ছা, সম্প্রদান কারক বলতে কোনটাকে বোঝেন? নিঃস্বার্থবোধক নাকি নিঃশর্তবোধক? কেউ কেউ উত্তর দিয়েছেন নিঃস্বার্থ। নিঃস্বার্থ এক লিখতেছেন, নিঃস্বার্থ। ফারজানা লিখছেন নিঃশর্ত। আলী হুসেন লিখছেন নিঃস্বার্থ, দুই লিখছেন। দিলরুবা ইসরাতি দিল নিঃস্বার্থ। অনেকেই নিঃস্বার্থ লিখতেছেন। সম্প্রদান কারকটা একটু মাথায় রাখতে হবে আপনাকে। অধিকাংশের উত্তরেই দেখছি নিঃস্বার্থ। না, নিঃস্বার্থবোধক হয় না। সম্প্রদান কারক কখনো নিঃস্বার্থবোধক হয় না, নিঃশর্তবোধক হয়, এটা মাথায় রাখবেন। শত ত্যাগ করে, এটা ভুল, এটা হবে না। সম্প্রদান কারক নিঃস্বার্থবোধক না, সম্প্রদান কারক কবে কি হবে? নিঃশর্তবোধক। দেখুন কেন হবে, এটা হবে না। আপনি যখন কোনো একটা ধর্মীয় কাজ করেন, প্রত্যেকটি কাজের পিছনে আপনার কোনো না কোনো একটা স্বার্থ আছে। ভিক্ষুককে ভিক্ষা দাও, ভিক্ষুক আসলো যে ভাই আল্লাহর রাস্তায় কিছু দেন, আপনিও পকেট থেকে বের করে 10টা টাকা দিয়ে দিলেন। আপনার কি কোনো স্বার্থ নেই? একটু কমেন্টে উত্তর দেবেন, ইয়েস অর নো। আপনি যে 10টা টাকা দান করেছেন ভিক্ষুককে, আপনার কি কোনো স্বার্থ নেই? কেন দিয়েছেন আপনি? আপনি তো বলছেন যে নিঃস্বার্থবোধক বাক্য। নিঃস্বার্থ কেমনে হলো? কেমনে হলো যে নিঃস্বার্থ? দিনে দয়া করো, কাউকে দয়া করেছেন, এখন সবাই লিখছেন নিঃশর্ত নিঃশর্ত নিঃশর্ত। আমার এটাই দরকার যে নিঃশর্তটা আমি বুঝাতে পেরেছি, এতটুকু হলেই এনাফ। এখন সব দুই উত্তর দিচ্ছেন। হ্যাঁ, তাহলে নিঃশর্তবোধক বাক্য। আপনি যখন ধর্মীয় কাজ করেন, আপনি কোনো শর্ত দেন না যে আমি আর 2 দিন নামাজ পড়বো, আমি আর 2 দিন মসজিদে যাব, আমি আর 2 দিন মন্দিরে যাব, আমি আর 2 দিন চার্চে যাব, এরপরে আর যাব না, এরকম না। যতদিন আপনার শ্বাস আছে ততদিন ধর্মীয় কাজ করতে হবে। সহজ বাংলায় যদি বলি, এই দান আর সাহায্য একই কথা। ধর্মীয় কাজ, অর্চনা বা প্রার্থনা বা ইবাদত, যেটা আরবিতে বলি, সংস্কৃততে তাকে বলে অর্চনা। ধর্মীয় যত কাজ আছে সকল কাজ সম্প্রদান কারক। সকল কাজই হবে কি? সম্প্রদান কারক। ধর্মীয় যত কাজ আছে সকল কাজই কি হবে? সম্প্রদান কারক। শেষ। এখন আসুন, এই যে নেকি পাওয়ার আশায়, এই যে আপনি কি করতেছেন? নেকি পাওয়ার আশায় এই কাজটা করেছেন। আপনি কিন্তু এমনি এমনি এই কাজ করেননি, কিন্তু স্বার্থ আছে পরকালীন। হ্যাঁ, পরকালীনই হবে, পরকালীনই হবে। এমন কেউ আছেন যে 10টা টাকা কাউকে দান করেছেন, দান করার পর পরের দিন গিয়ে কি কখনো ভিক্ষুককে বলেন যে দাদা 10টা টাকা তো গতকালকে দিয়েছিলাম, আজকে 11 টাকা দাও? কখনো কি আমরা এই কাজ কেউ করি? আমরা কিন্তু কেউ এই কাজ করি না। যে আমরা দান করেছি, শতত্যাগ করে মালিকানা দিয়ে দিলাম, এই 10 টাকা দিয়েছি, আমার একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা শাড়ি অন্য কাউকে দান করে দিলাম, আমরা কখনো পরের দিন আবার রিটার্ন নেই না, ব্যাক করে নিয়ে আসি না। আচ্ছা, সওয়াবের আশায় দেন, এটাই হচ্ছে আপনার স্বার্থ। স্বার্থ ছাড়া আমরা পৃথিবীতে কেউ কোনো কাজ করি না। স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ কোনো কাজ করে না। তাহলে নিঃশর্তবোধক যে কাজগুলো, সেটার নাম সম্প্রদান কারক। মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন তাদের স্বার্থে। আমার আপনার জন্মে মা বাবা হেসেছিল, আমরা মা বাবাকে দেখাশোনা করি আমাদের স্বার্থে, যে উপরওয়ালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন মা বাবাকে দেখাশোনা করা। এই যে স্বার্থ, স্বার্থ আর স্বার্থ, স্বার্থ অবশ্যই থাকবে। নিঃশর্তবোধক যে বাক্যগুলো, সেটাকে বলে সম্প্রদান কারক। নিঃশর্তবোধক, আমরা পূজার জন্য চাঁদা দিলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার আশাই। গৌতম হালদার, ইয়েস, এটাই। আপনি যে ধর্মেরই আছেন না কেন, প্রত্যেকেই তার কাজ কি করেন? ধর্মীয় উদ্দেশ্যে করেন। এই যে ধর্মীয় উদ্দেশ্যে করেন, কোনো শর্ত দেওয়া যাবে না, নিঃশর্তবোধক কাজ করতে হবে। তাহলে তার নামই হচ্ছে কি? সম্প্রদান কারক। তাহলে সম্প্রদান কারক কি হবে? নিঃশর্ত, কোনো শর্ত নাই, কিন্তু স্বার্থ অবশ্যই থাকবে। যদি স্বার্থ থাকে তাহলে সম্প্রদান কারক।
তাহলে আমরা কিছু শব্দ দেখবো একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন, যে এখানে মাঝে মাঝে এই কাজটা করে, যেমন সমিতিতে চাঁদা দাও। সমিতিতে টাকা দিলে টাকা কি বাড়ে নাকি কমে? কমেন্টে উত্তর দিবেন। সমিতিতে যখন আপনি টাকা দিয়েছেন, হ্যাঁ, সমিতিতে টাকা দিলে টাকা কি আপনার বাড়বে নাকি সমিতির টাকাটা কমে যাবে? আপনি যে দিয়েছেন এটা কি নিঃস্বার্থবোধক নাকি নিঃশর্তবোধক? এটা একটু মাথায় রাখতে হবে। এটা কেন সম্প্রদানকারক হবে? এটা কেন সম্প্রদানকারক হবে? সৎ পাত্রে কন্যা দান করো, কেন সম্প্রদানকারক? ভিক্ষারীকে ভিক্ষা দাও, কেন সম্প্রদানকারক? সমিতিতে টাকা দিলে কি টাকা বাড়ে নাকি কমে? এটা একটু বলেন। সমিতিতে টাকা দিলে কি টাকা বাড়ে নাকি টাকা কমে যায়? কোনটা হবে? টাকা বাড়ে। কেমনে বাড়ে? সমিতিতে টাকা দিলে যদি টাকা বাড়ে তাহলে আপনি একটু বলবেন যে এই টাকাটা কি করে বাড়ে। সামাজিক উন্নয়ন কাজে, কে লিখছেন? শান্তা ইসলাম। ঠিক থাকে, কেউ লিখছেন বাড়বে, কেউ লিখছেন কমবে। দেখুন, যারা এখনো চাকরি পান নাই তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখনো এই পাল্লায় পড়েন নাই, চাকরিটা হোক। চাকরিটা হলে, এখন তো আপনারা বেকার, চাকরি নাই, সমাজের মানুষ আপনাকে তেমন আলাদা করে মূল্যায়ন করে না। যখন আপনি চাকরিটা পাবেন তখন গ্রামের বাড়ি থেকে ফোন দেবে আপনাকে, এই যে সামনে শীতের দিন আসতেছে, ওয়াজ মাহফিল, টাকা দাও, চাঁদা দাও, অমুক 500 টাকা দিয়েছে, তুমি 1000 টাকা দাও। চাকরি পেলেই বলবে, এখন তো বলবে না, এখন তো আপনার চাকরি নাই। এই যে দেখুন, চাকরিটা পাওয়ার পর পরে আপনাকে বলবে টাকা দাও, মসজিদের উন্নয়নমূলক, মন্দিরের উন্নয়নমূলক, এইটা সেটা, বিভিন্ন সংগঠন। বাচ্চারা বক্স নিয়ে আসবে, স্যার টাকা দেন। কেন? বন্যার্তদেরকে ত্রাণ দিব, শীতার্তদেরকে শীত বস্ত্র দিব। তাহলে এই যে দান করেছেন, দান, সমিতিতে চাঁদা দাও বলতে এমন ভাবে আপনি দিয়েছেন যেটার বেনিফিটটা আপনি নিজে পাচ্ছেন না, যেটার উপকারটা অন্য কেউ না কেউ পাচ্ছে। আপনি চাঁদা দিয়েছেন, তাহলে এই যে আপনি কি করেছেন? পরোক্ষভাবে দান। দান করা যদি বোঝাই তাহলে তার নাম হচ্ছে সম্প্রদানকারক। তাহলে সমিতিতে চাঁদা দাও, সমিতিতে টাকা দিলে আমার টাকাটা বাড়ছে না। তাহলে আমি একটু আগে বলেছিলাম নিঃশর্তবোধক, কোনো শর্ত দিয়ে আমরা দান করি না, কিন্তু আমরা স্বার্থ আছে। কি স্বার্থ? সওয়াব পাবো। তাহলে কি আছে? কি স্বার্থটা কি হবে? দান করার পর দেউলিয়া, তাই সম্প্রদানকারক। কি লিখছেন? হুমায়রা এজ। এই দেউলিয়া হয় না, দান করলে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। এখন আসুন, দান করলে, বই কিনলে কখনো দেউলিয়া হয় না। এখন আসুন, সৎ পাত্রে কন্যা দান করো, সৎ পাত্রে কন্যা দান। এখানে যারা বিবাহিত এরা একটু কমেন্টে লিখবেন, আচ্ছা বাবা কি মেয়েকে বিয়ের সময় দান করে দেয় নাকি দেয় না? আমি দুটো উত্তর চেয়েছি, ইয়েস অর নো। ইয়েস অর নো। বাবাকে মেয়েকে বিয়ের সময় দান করে দেয় নাকি দেয় না? সৎ পাত্রে কন্যা দান করো, যে বাক্যটা বারবার বারবার ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে এটা কেন সম্প্রদান কারক হবে যে সৎ পাত্রে কন্যা দান করো? বাবা কি তার মেয়েকে দান করেছে নাকি করে নাই? এই দুটো শব্দ আপনাকে একটু মাথায় রাখতে হবে। সৎ পাত্রে কন্যা দান করো। সবাই তো লিখছেন দান করে দেই। দান হলে সম্প্রদান কারক, দান হলে বাবা, স্যার বাবা সন্তানকে টাকা দিলেন কোন কারক? টাকা দিয়েছেন, বাবা দিয়েছেন, তার মানে বাবা কি দিয়েছেন? এমনি এমনি দিয়েছেন? বাবা তো এমনি এমনি দেন না, এটাও দান। দেখুন, বাবা ছেলেকে টাকা দিয়েছেন, এটাও সম্প্রদান। কেন? আমাদের ইসলাম ধর্মের একটা হাদিস আছে, আপনি আপনার পরিবারের জন্য যত টাকা ব্যয় করবেন সবকিছুর জন্য আপনি বিনিময়ে সব পাবেন, এই জন্য এটা সম্প্রদান কারক। বাবা ছেলেকে দান করেছেন, তাতে সমস্যা নেই। আচ্ছা, সবাই তো লিখছেন মেয়েকে দান করে দেয়, দুই একজন লিখছেন না দান করে না। দেখুন, একটা মেয়েকে যখন একটা বাবা জন্মের পর থেকে কত মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করল, মেয়েটাকে যখন বিয়ে দিল, পাত্রের কাছে যখন তাকে বিয়েকে দিয়ে দিল, এই বিয়েটা দেওয়ার সময় বাবা কিন্তু কখনো বলে না যে আমার মেয়েকে বড় করতে আমাকে 10 লক্ষ টাকা খরচ করতে হয়েছে, বাবা আমাকে আগে টাকা দাও, এরপরে আমার মেয়েকে বিয়ে করো। এটা কিন্তু কখনো কোনো বাবা বলে না। বরং এই মেয়েকে বিয়ের পরেও বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে বাবা তার সম্পূর্ণ উজাড় করে আবার দেওয়ার চিন্তায় সব সময় মগ্ন থাকে। এই যে সৎ পাত্রে কন্যা দান করো, বাবা তার একটা মেয়েকে জন্মের পর থেকে মায়া, মমতা, ভালোবাসা, টাকা পয়সা খরচ করে বড় করলো, কোনো বিনিময় ছাড়াই দান করে দিল। তাহলে এখন আসুন, যারা বলছেন মেয়েকে দান করে না, মাথায় রাখবেন, একটা মেয়ে বিয়ে হওয়ার পর সে যদি ইসলাম অথবা হিন্দুইজম
অথবা খ্রিস্টান, যেই ধর্মেরই হোক না কেন, তার কবর, তার হচ্ছে শ্মশান, সবকিছু হবে তার স্বামীর বাড়ি কেন্দ্রিক। তার মানে অবশ্যই বাবা তার মেয়েকে দান করে দিয়েছেন। একটা মেয়ে বিয়ে হওয়ার ঠিক 5 মিনিট পর, অনলি 5 মিনিট পর যদি মারা যায়, তার দাফন কাফন সৎকার, যারা বলছেন না দান করে না, তাদের উদ্দেশ্যে বলছি, দাফন কাফন সৎকার সকল কিছু নির্ভর করবে তার হাজবেন্ডের উপর। তার হাজবেন্ডের বাড়ি যেখানে, সেখানে তাকে দাফন করা হবে, সেই শ্মশানে তাকে সৎকার করা হবে। তাহলে বাবা চাইলেও যদি বললো যে বাবা আমার মেয়েটাকে মাত্র 5 মিনিট আগে বিয়ে দিয়েছে, আমার মেয়েকে আমার বাড়িতেই দাফন করি, যদি তার পাত্র, ছেলে, বর, মেয়েটার হাজবেন্ড না চাই, বাবা আর রাখতে পারবে না। তাহলে আশা করি এখন বুঝতে পেরেছেন, যারা বলছেন না মেয়েকে দান করে না, তারা আশা করি বুঝতে পেরেছেন, আমাদের এদিকে তো টাকাও দিতে হয় মেয়ের সাথে, এটা ভুল, এটা এটা ঠিক করেন না। কে লিখছেন? এমডি মশিউর রহমান, এমডি মশিউর রহমান এখানে বলছেন যে মেয়ের জন্য মেয়ের সাথে টাকাও দিতে হয়, এটা যৌতুক, এটা ডৌরি। হ্যাঁ, ডৌরি এটা বৈধ না, এটা অবৈধ, এটা অবৈধ, এটা ইসলাম ধর্মে এরকম বিধান নাই। হিন্দু ধর্মে একটা সময় ছিল যে বাবার সম্পদ সে পাবে না, তখন তাকে কিছু সম্পদ ফিক্সড করে দেওয়া হতো যে কত টাকা সম্পদ দিবে। কিন্তু এখন হিন্দু ধর্মের নতুন সংস্কারকৃত আইনের পরে তাদেরকেও টাকা দিতে হয়, পরবর্তীতে বাবার সম্পদের উত্তরাধিকারী পাবে, তাদেরকে উত্তরাধিকারী দিতে পারবে। একটা প্রশ্নের উত্তর দেখে খুব মজা পেলাম। মহিম পাটোয়ারি বলছেন, আজ অবিবাহিত বলে উত্তর দিতে পারলাম না। দাদা আপনার সেন্সকে কাজে লাগান। এখন যদি বলেন সৎপাত্রে কন্যা দান করো, আর পরীক্ষায় উত্তর দিলেন স্যার আমি অবিবাহিত, সো আমি এটা বুঝি না, তাহলে কিন্তু এটার উত্তর দিলে হবে না। হ্যাঁ, আচ্ছা এখন আসুন, এখন মূল বিষয়ে আমরা যাব। আমরা কিছু কনফিউজিং প্রশ্নে যাব। একজনে লিখছেন সে ক্রিকেট খেলে, সে ফুটবল খেলে, এটা একটু কনফিউজিং। আমরা আমাদের আলোচনা শেষ করে এরকম কনফিউজিং, অর্থাৎ হচ্ছে আমরা বিপাকে পড়ে এমন কিছু প্রশ্নের সলিউশন আমরা করব। যত প্রশ্ন আছে আমরা সব প্রশ্ন নিব। তাহলে এখন আসুন, দরিদ্রকে দান দাও, ভিক্ষারীকে ভিক্ষা দাও। আমি দুইটা শব্দ লিখলাম, একটা হচ্ছে ভিখারিকে ভিক্ষা দাও, আর একটা হচ্ছে ধূপাকে কাপড় দাও। পার্থক্যটা কোথায়? একটা সম্প্রদান কারক হলো, আরেকটা সম্প্রদান কারক হলো না। ধরুন আগামীকালকে আপনার চাকরি পরীক্ষার ভাইবা আছে, আপনি খুব সুন্দর একটা শার্ট বানালেন, একটা প্যান্ট বানালেন, এটা একটু ট্রায়াল দিলেন, আয়রনটা ভেঙে গেল, আবার আয়রন করার জন্য ধূপার কাছে, মামার কাছে, লন্ডির কাছে দিয়ে আসলেন। আপনি গিয়ে দেখলেন উনি খুব সুন্দর করে আয়রন করেছে, আয়রন করার পরে এটা পরে রাস্তায় ঘুরতেছে। এখন আপনার ফিলিংস কি? এই যে আপনার প্যান্ট শার্ট, কালকে আপনার ভাইবা, এখন এই যে আপনার প্যান্ট শার্ট পরে মামা ঘুরতেছে রাস্তায়, এখন আপনার ফিলিংস কি? একটু কমেন্টে লিখবেন যে কালকে আপনার ভাইবা আর উনি এই কাজ করেছে আজকে। একজনে বলছেন কি খুলে নিয়ে আসবো। আচ্ছা, কাপড় দিলেও আবার ফেরত নিব। হ্যাঁ, আচ্ছা ফেরত তো নিবেনি। একজন লিখছেন কি কাপড়কে ব্যাগ দিয়ে নিব, স্বার্থ আছে তাই সম্প্রদান কারক না। থ্যাংক ইউ। দুপার কাছ থেকে ফেরত নেওয়া হয়। ওকে, এইটাই মূল বিষয়। এখন আপনি কি করবেন? আপনি তো রেগে যাবেন তখন। একই কাজ করলো, ঘটনাটা ভিন্ন। আপনি একজন ভিক্ষুক, একজন ফকির, একজন দরিদ্র, অথবা আপনার ছোট ভাই বোন অথবা অন্য কাউকে একটা কাপড় কিনে দান করলেন যে এই পাঞ্জাবিটা তোমার, এই শাড়িটা তোমার। তখন আপনার পরে আপনার সামনেই ওই লোকটা এই ড্রেসটা পরে ঘুরছে, তখন আপনার ফিলিংস আর কালকে ভাইবা ওই যে ড্রেসটা বললাম যে সে পরে ঘুরছে, দুটা ফিলিংস কি এক? কখনোই এক না। একটা দান করেছেন, একটা দান করেন নাই। তাহলে ধূপাকে কাপড় দাও, ধূপা আপনার কাপড়টা আয়রন করে দেবে। ধূপাকে কাপড় দাও, ধূপা কি করবে? আপনার কাপড়টাকে আয়রন করে দেবে। তাহলে এটার নাম হচ্ছে কোন কারক হবে? কর্মকারক হবে। কাকে দাও? ধূপাকে দাও। কাকে দাও? ধূপাকে দাও। এখন আসুন, ভিখারিকে ভিক্ষা দাও, একবারে দিয়েছেন শত ত্যাগ করে, মালিকানা ত্যাগ করে, শত ত্যাগ করে। ধূপাকে কিন্তু আমরা মালিকানা ত্যাগ করে দেই না, এই জন্য এটা সম্প্রদান কারক হবে না। যেহেতু মালিকানা ত্যাগ করে দেই না, সো এটা কি হবে না? সম্প্রদান কারক হবে না। দরিদ্রকে ধন দাও, দান করা বোঝাচ্ছে। গৃহহীনে গৃহ দাও, দান করা বোঝাচ্ছে। অন্ধজনে দেহ আলু, এটা একটু ঝামেলা। এখন ধরুন আপনার সামনে একজন অন্ধ মানুষ আসলো, অন্ধ মানুষ যে চোখে দেখতে পাই না, যে চোখে দেখতে পাই না, এর 1000 ভোল্টের একটা লাইট ধরাই দিলেন যে বাবা যাও, আর কিছু দিতে পারলাম না। এখন ওনার এই 1000 ভোল্টের লাইট দিয়ে কোনো কাজে আসবে? আসবে না, কারণ সে তো অন্ধ, সে তো চোখে দেখে না। এর চেয়ে কত শতগুণ বেশি আলো সূর্যের আলোতে সে চোখে দেখে না। এখন এরে যদি আপনি যত মোটা, যত বড়, যত পাওয়ারি লাইট আপনি ধরাই দেন, লাভ নেই। এটা রূপক অর্থ গ্রহণ করতে হবে। কি রূপক অর্থ?
অন্ধ মানুষ সে ইনকাম করতে পারে না, টাকা পয়সা নাই তার, রাস্তা পার হওয়ার সময় সে রাস্তাটা পার হতে পারছে না, সে পরীক্ষা দেওয়ার সময় সে একটা পরীক্ষা দিতে পারছে না, শ্রুতি লেখক হয়ে আপনি একটা পরীক্ষা দিয়ে দিলেন, তাকে ধরে ধরে রাস্তাটা পার করাই দিলেন, তাকে কিছু টাকা পয়সা দান করলেন, কারণ সে তো ইনকাম করতে পারে না, তাই এটার নাম হচ্ছে সম্প্রদান কারক। অন্ধজনে দেখো আলু, আলু দেওয়া সম্ভব না, এটা রূপক অর্থ। ক্ষুধার্তকে অন্ন দাও, যে তার ক্ষুধা পেয়েছে তাকে অন্ন দিলেন, সে খেয়ে ফেললো, বিনিময় ছাড়া এমনি এমনি দান করেছেন, তাই এটার নাম হচ্ছে সম্প্রদান কারক। মৃতজনে দেহ প্রাণ, এটা কি সম্প্রদান কারক হবে, বা হলেই কেন হবে? এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। মৃতজনে দেহ প্রাণ, এটা কেন সম্প্রদান কারক হবে? মৃতজনে দেহ প্রাণ, এটা কেন সম্প্রদান কারক হবে? মৃতজনে দেহ প্রাণ, মৃতজনে দেহ প্রাণ, এটাও একটা রূপক করতে হবে, এটাও একটা রূপক করতে হবে। কেন রূপক করতে হবে একটু দেখুন। হ্যাঁ, আচ্ছা, একজনে বলছেন ভিখারিকে তো 10 টাকার নিচে দিলে নেয় না, 10 টাকা ছাড়া নেয় না। এখন 10 টাকা দেন আর 10,000 টাকা দেন আর 1 টাকা দেন, দান তো দানই। আচ্ছা এখন আসুন, আপনি যত টাকাই দান করেন সেটাই হবে। এখন মৃতজনে দেহ প্রাণ, এই শব্দটা কেন সম্প্রদান কারক, আমরা এটা একটু দেখব। দেখুন, মৃত মানুষকে কি প্রাণ দেয়া সম্ভব? কোনো মতে সম্ভব? একটা মানুষ মারা গেছে, তাকে কি আপনি প্রাণ দিতে পারবেন? কখনোই পারবেন না। তাহলে এটা সম্প্রদান কারক কেন? সম্প্রদান কারক তো দুইটা শব্দ, দান বা সাহায্য, অর্চনা বা ধর্মীয় কাজ, ইবাদত। তাহলে দেখুন, যখন আমি মারা যাব, আমি মারা যাবার পর আমি কি তাথই নৃত্য করে, গোসল করে, সাদা রঙের কাফনের কাপড় পরে কবরে দৌড়ায় দৌড়ায় নামতে পারবো? পারবো না। এখন একটা মানুষ মারা গেল, সে কি একা একা সে কি চিতায় গিয়ে পড়তে পারবে? পারবে না। এখন আসুন, এই যে দাফন, কাফন, শ্মশান, এটা আরেকজনে করে দিতে হয়। আমি মারা গেলে আমার দাফন কাফন অন্য আরেকজন করে দেবে, আরেকজন কাফন পড়াবে, আরেকজন কবরে নামাবে, দাফন করবে। একজন হিন্দু ধর্মের কেউ একজন মারা গেলে তাকে শ্মশানে নিয়ে যাবে আরেকজন। এই যে আরেকজনে কাজটা করতে এসেছে, সে কিন্তু তার একটা স্বার্থ আছে, যে জানাজার নামাজ পড়লো সে সওয়াব পাবে, যে এই যে লাশটাকে ধোয়ালো, গোসল করালো সে সওয়াব পাবে, যে কবরে নামছে সে সওয়াব পাবে। তার স্বার্থ আছে প্রত্যেকটা কাজেই। আমরা প্রথমেই বলেছিলাম স্বার্থ আছে কিন্তু কোনো শর্ত নাই। মৃতজনে দেহ প্রাণ মানে এটা রূপক একটা অর্থ, মৃত মানুষকে সাহায্য করা। মৃত মানুষের কি সাহায্যের প্রয়োজন? এই যে আমি মারা গেলাম, আমাকে কেউ যদি সাহায্য না করে তাহলে তো আমার লাশ কবর পর্যন্ত যাবে না, কারো লাশ শ্মশান পর্যন্ত যাবে না। এটার মানে হচ্ছে রূপক। এটা হচ্ছে এই যে অর্চনা, ধর্মীয় কাজ। অন্য 5 জন মিলে, ইসলাম ধর্মে এটা হচ্ছে জানাজা ফরজে কেফায়া। একটা সমাজের পক্ষ থেকে গুটি কয়েক মানুষ যদি এটা আদায় করে, সবার জন্য আদায় হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। এটা হচ্ছে এরকম যে আমি মারা গেলাম, কেউ দাফন কাফন করলো না, সবারই এটার জন্য একটা অন্যায়ের একটা ভাগিদার হবে। যখন কেউ না কেউ করে দিল, সবাই এটা থেকে মুক্ত হয়ে গেল। তাহলে মূল বিষয়টা কি হলো? মৃতজনে দেহ প্রাণ মানে হচ্ছে মৃত মানুষকে সহযোগিতা করা। তাহলে এটার নাম হচ্ছে ধর্মীয় কাজ। ধর্মীয় কাজ মানে হচ্ছে সম্প্রদান কারক। তাহলে আমরা সম্প্রদান কারক কি বুঝলাম? যে দান করতে হলে শত ত্যাগ করে, মালিকানা ত্যাগ করে দিতে হবে। মালিকানা ত্যাগ করে কোনো কিছু দান বা সাহায্য একই জিনিস। অর্চনা বা ইবাদত বা ধর্মীয় কাজ করা যদি বুঝাই, তাহলে তার নাম হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারকে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এর বাইরে ব্যতিক্রম ধর্মী কোনো উদাহরণ আপনার চোখে পড়ে কিনা, পড়লে একটু কমেন্টে জানাবেন। সম্প্রদান কারক থেকে আমাদের এর বাইরেও ব্যতিক্রম ধর্মী কোনো প্রশ্ন আছে কিনা। তিলে তৈল হই, তিলে তৈল আছে, হুমায়রা এইচ। আমি এটার উত্তর দিব। একটা হচ্ছে অপাদান কারক, একটা অধিকরণ। কেন অপাদান হলো, কেন অধিকরণ হলো, এটা অপাদানে গিয়ে আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করব। স্যার এখানে টাকাই কোন কারক? কি বলছেন এটা? টাকাই বলতে টাকাই টাকা আনে, এটা কর্তৃকারক। টাকাই কি না হয়? হ্যাঁ, টাকাই টাকা হয়। 3টা কারক আছে, 3টা শব্দ 3 ভাবে হয়। আমরা একটু বিশ্লেষণ করব। একটু ধৈর্য ধরতে হবে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, খাদ্যতে পরীক্ষা কবে হতে পারে? খাদ্যতে পরীক্ষা আশা করছি খুব দ্রুত হবে, যেহেতু ওটা পরীক্ষা সার্কুলেশন শেষ হয়েছে, মেয়াদ শেষ হয়েছে, খুব দ্রুতই হয়ে যাবে। তানিয়া মোনা, এই ক্লাস আজকে 2বার করলাম। হ্যাঁ, আপনি তাহলে আমাদের রেগুলার বেচের স্টুডেন্ট। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম পুনরায় কিভাবে জীবিত হলেন? এটা ধর্মীয় ব্যাখ্যা, এটা ওনার জন্যই স্পেশাল। বেলা যে পড়ে এলো, জলকে চলো, জলকে চলো মানে জল আনতে চলো, এটা হিন্দু ধর্মের একটা ধর্মীয় বিষয়।
আচ্ছা, এখানে দুইজন মানুষ একজন আরেকজনকে কথা বলছে যে মানুষ তো বেলা যে পড়ে এলো, জলকে চলো মানে গঙ্গার জল আনতে চলো, এটা ধর্মীয় কাজে। হিন্দু ধর্মের নিয়ম হচ্ছে কেউ যদি ঘুম থেকে উঠে ঘরে গঙ্গার জল ছিটাই তাহলে তার ঘর পবিত্র হয়। তাহলে সেই যে জলটা আনতে যাবে এই জলটা হচ্ছে খাওয়ার জন্য না, এটা হচ্ছে ধর্মীয় কাজে যাবে, ধর্মীয় কাজ। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে এটা সম্প্রদান কারক হবে। এরপরে আমরা যাব অপাদান কারক। এখন আসুন আমাদের কারকের সবচেয়ে বড় খেলা এখানে, অপাদান অধিকরণ। অপাদান অধিকরণ কাছাকাছি শব্দ, এই অপাদানটাকে আমরা একটু দেখব। অপাদানের সংজ্ঞাটা ভালো করে পড়ুন। যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করে, আমি প্রথমেই লিখে রাখছি কি, যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয় তাকে বলে অপাদান কারক। একটা সংজ্ঞা শেষ, তাকে অপাদান কারক বলে। অথবা আপনি 9 10 বোর্ড বই দেখুন, যা থেকে কোনো কিছু বিচ্যুত মানে পড়ে যাওয়া, গৃহীত মানে প্রাপ্ত হওয়া, জাত মানে হচ্ছে জাত, বিরত মানে কোনো কিছু থেমে যাওয়া, আরম্ভ মানে শুরু, দূরীভূত মানে দূর হওয়া, রক্ষিত মানে রক্ষা পাওয়া, যা দেখে কেউ ভীত হয়, ভয় পায়। এরকম যদি কোনো একটা শব্দ কোনো বাক্যে থাকে তবে তাকে অবশ্যই অপাদান কারক বলে। এরকম কোনো একটা শব্দ যদি কোনো বাক্যে থাকে তাহলে অবশ্যই অপাদান কারক বলে। এই অপাদানটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভাইটাল, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অপাদান। অপাদান থেকে বিভিন্ন মানে ধরনের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করা হয়। এক্ষেত্রে আমরা একটু দেখবো আপনাদের যত ধরনের কনফিউজিং শব্দ আছে অপাদান কারকে, আমরা লাস্টে আমরা একটু সেশন নিব যে প্রশ্ন উত্তর পর্ব, আমরা তখন একটু দেখব এই সংজ্ঞা। আমি জানি যারা 5 থেকে 6 থেকে যারা কারক পড়েছেন, 6 7 8 9 10 টানা মুখস্থ করেছেন, বারবার মুখস্থ করেছেন, কিন্তু ইন্টারমিডিয়েটে পড়েছেন, যারা বিসি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছেন আর্টস এবং কমার্স, তারা আবার পড়েছেন ভর্তি পরীক্ষায়, এখন চাকরি পরীক্ষায় আবার আসতেছেন, কিন্তু আমরা মাঝে মাঝে বুঝি না। একটা শব্দ মাথায় রাখবেন, অপাদান শব্দের অর্থটা হচ্ছে কোনো একটা কাজের উৎস বা শুরু। অপাদান মানে কি, কোনো একটা কাজের উৎস নির্দেশ করবে, উৎস মানে শুরুটাকে বোঝাবে, তাকে বলে অপাদান কারক। শেষ। কার কার উৎস বা শুরু বোঝাবে এখন আমরা এখানে দেখতে পাবো, কার কার উৎস বা শুরু বোঝায় অপাদান কারক। বিচ্যুত, বিচ্যুত মানে পড়ে যাওয়া, কোনো কিছু উপর থেকে পড়ে যাওয়া বোঝালে তাকে বলে বিচ্যুত, কোনো কিছু পড়ে যাওয়া বোঝালে তাকে বলে বিচ্যুত। যেমন গাছ থেকে পাতা পড়ে, পাতা পড়ার উৎস কি, গাছ। মেঘ থেকে বৃষ্টি পড়ে, মেঘটা আকাশে ছিল, এই মেঘ থেকে কি করে বৃষ্টি পড়েছে। তাহলে আমি এখানে দুটো বাক্য লিখলাম, গাছ থেকে বৃষ্টি পড়ে, অথবা আপনারা একটু কমেন্টে লিখবেন ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে একটা শব্দ, এটা লিখলাম ছাদ থেকে বৃষ্টি পড়ে, ছাদ থেকে বৃষ্টি পড়ে। একটা হচ্ছে ছাদে বৃষ্টি পড়ে, একটা হচ্ছে কি ছাদ থেকে বৃষ্টি পড়ে। দুইটা ছাদের নিচেই মার্ক করলাম, কোনটা কোন কারক হবে, ছাদে বৃষ্টি পড়ে এবং ছাদ থেকে বৃষ্টি পড়ে। একটা হচ্ছে ছাদে বৃষ্টি পড়ে, একটা হচ্ছে ছাদ থেকে বৃষ্টি পড়ে, কোনটা কোন কারক হবে। দেখুন ছাদে বৃষ্টি পড়ে, এটা হচ্ছে ছাদ একটা জায়গা, এটার নাম অধিকরণ কারক। ছাদ থেকে বৃষ্টি পড়ে, এটা একটা ছাদ, এই ছাদে আগে বৃষ্টি পড়েছে, এখন ছাদ থেকে পড়তেছে। এই যে বৃষ্টি পড়ার উৎসটা কি, ছাদ। বৃষ্টি পড়ার উৎস কোনটাকে বোঝাই, এই ছাদটাকে বোঝাই হচ্ছে বৃষ্টি পড়ার উৎস। তাহলে আসুন, তাই এটাকে বলা হচ্ছে অপাদান কারক। শক্তি থেকে মুক্তা মিলে, এটা হচ্ছে গৃহীত মানে পাওয়া যায়, মুক্তাটা পাওয়া যায় কোথা থেকে, শক্তি। শক্তি মানে হচ্ছে কি ঝিনুক। দুধে দই হয়, দুধ থেকে দই হয়, দই হওয়ার উৎসটা কি, দইটা আমরা কোথা থেকে পাই, দুধ থেকে পাই, উৎসটা হচ্ছে অপাদান কারক, উৎস। জাত মানে এটা পাওয়া, জমি থেকে ফসল পাই, ফসল পাওয়ার উৎসটা হচ্ছে জমি, আমরা ফসল পাই, ফসল পাওয়ার উৎসটা কি, কোথা থেকে পাই, জাত হয় কোথা থেকে, জমি থেকে, তাই এটার নাম হচ্ছে কোন কারক, অপাদান কারক। খেজুরের রসে গুড় হয়, গুড় হওয়ার উৎসটা কি, খেজুরের রস। আপনি মাথায় রাখবেন উৎস বা শুরু কার, এই যে জাত। টাকায় টাকা হয়, অনেকক্ষণ ধরে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকক্ষণ ধরে কমেন্ট করেছেন, তিনটা শব্দ আমি খেয়াল করেছি কিন্তু আমি তখন উত্তর দেইনি, এখন আমরা উত্তর দেব, এখন আমরা উত্তর দিব। টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়, টাকায় কিনা হয়, টাকায় কিনা হয়, টাকায় টাকা হয়, টাকায় টাকা আনে। তিনটা শব্দ আমি একসাথে বলবো, টাকায় টাকা আনে। দেখুন টাকায় টাকায় টাকা আনে, আনে শব্দটা যদি থাকে মাথায় রাখবেন এটা কর্তৃকারক, কারণ টাকা আনার কাজ করতেছে টাকা, টাকা ইনভেস্ট করেছেন এরপরে টাকা আসবে, এমনি এমনি আসবে না, তাহলে এই টাকাটা হচ্ছে কর্তৃকারক। টাকায় টাকা হয়, হয় যদি থাকে তাহলে এটা উৎস বোঝাচ্ছে, টাকা ইনভেস্ট করেছেন এখন এটা থেকে টাকা হবে, তাহলে এটার নাম হচ্ছে অপাদান কারক। টাকায় কি না হয়, তিনটা শব্দ, টাকায় কি না হয়, তাহলে কোনো কিছু হওয়ার মাধ্যম হলো টাকাই বাক্যে, টাকায় কি না হয়, কোনো কিছু হওয়ার মাধ্যম হচ্ছে টাকা, তাহলে এই টাকাটা হচ্ছে কি
মাধ্যম মানে করণ কারক। একটা করণ কারক, একটা অপাদান কারক, একটা কর্তৃকারক। একই শব্দ, আমি বারবার বলেছি, আপনার টার্মটা বুঝতে হবে যে এখানে সে কি কাজ করে, এই বাক্যের মধ্যে সে কোন কাজটা করতেছে, এই কাজটা আপনাকে বুঝতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, টাকায় কেনা হয় কোনো কিছু হওয়ার মাধ্যম, তাই করণ কারক। টাকায় টাকা হয় টাকা হওয়ার জন্য, এখানে কি বোঝাচ্ছে, উৎস। টাকা হওয়ার উৎসটা টাকা। টাকা আনার কাজ কে করে, টাকা, তাই কর্তৃকারক। আশা করি বুঝতে পেরেছেন। পাপে বিরত হও, বিরত হওয়ার উৎস কি, পাপ। বিরত যদি কোনো বাক্যে, যত বাক্য আছে সকল বাক্যে বিরত হওয়ার উৎস যদি যা আছে তাই হবে অপাদান কারক। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, দেশ থেকে করোনা চলে গেছে, কোভিড চলে গেছে, তাহলে যত দূরীভূত, চলে গেছে মানে কি, দূরীভূত হয়েছে। যত দূরীভূত আছে পৃথিবীতে সকল দূরীভূতই হচ্ছে অপাদান কারক। যত দূরীভূত মানে শেষ হয়েছে অথবা যত আরম্ভ হয়েছে, যাই বুঝাক না কেন সেটাই হচ্ছে অপাদান কারক। যত দূরীভূত বোঝাই, সকল দূরীভূতগুলো হচ্ছে কি, অপাদান কারক। যত দূরীভূত আছে সকল দূরীভূতই হচ্ছে কি, অপাদান কারক। যত দূরীভূত আছে সকল দূরীভূতই হচ্ছে কি, অপাদান কারক। মনিরুজ্জামান পেরিস, মাইনাস হলে অপাদান কারক। হ্যাঁ, এটা অনেকটা এরকম। এখন আসুন, আপনাকে মাথায় রাখতে হবে উৎস বা শুরু। বিপদে মোড়ে রক্ষা করা, রক্ষা করা উৎসটা কি, বিপদ। তাহলে বিপদে মোড়ে রক্ষা করো, এন হইমোর প্রার্থনা, বাক্যের কবিতার লাইন। তাহলে রক্ষিত মানে রক্ষা করা। আপনার এই শব্দগুলো মাথায় রাখবেন। এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে আর সেটা দ্বারা যদি উৎস বা শুরু বোঝাই, তাহলে তার নামই হচ্ছে অপাদান কারক। আরম্ভ বোঝাই, দেখুন এটা একটু কনফিউজিং, এটা পড়ে আপনি বিপাকে পড়ে যাবেন। সোমবার থেকে পরীক্ষা শুরু, সোমবারে আমি ঢাকায় থাকি, সোমবারে আমি ঢাকায় থাকি, ঢাকায় থাকি। এখানে সোমবার শব্দটা দ্বারা একটা সময় বোঝাচ্ছে, এটার নাম কাল অধিকরণ, কালাধিকরণ, সময় বোঝাচ্ছে। সোমবার থেকে পরীক্ষা শুরু, পরীক্ষা শুরুর উৎস হচ্ছে সোমবার, তাই এটা অপাদান কারক। এখানেও সোমবার, এখানেও সোমবার। সকাল 10টা থেকে আমার পরীক্ষা শুরু, সকাল 10টা থেকে পরীক্ষা শুরু। অথবা এখানে আমি লিখলাম, যখন শুরু বা আরম্ভ শব্দটা থাকবে তার উৎসটাই হচ্ছে অপাদান কারক। সকাল 10টায় আমি ঘুমাই, সকাল 10টায় আমি পড়ি, এই 10টা হচ্ছে আমার অধিকরণ কারক। কেন, এটা দ্বারা সময় বোঝাচ্ছে আর এটা দ্বারা উৎস বা শুরু বোঝাচ্ছে। ডিরেক্ট শব্দের মধ্যে শুরু বা আরম্ভ যদি কোনো বাক্যে থাকে তাহলে তার নাম হচ্ছে কোন কারক, শুরু বা আরম্ভ যদি বোঝাই তাহলে তার নামই হচ্ছে কোন কারক, অপাদান কারক। ভয়, ভীত যদি কোনো বাক্যে থাকে, আপনি চোখ কান বন্ধ করে তার উৎসটাকে অপাদান কারক দিয়ে আসবেন। চোখ কান একেবারে বন্ধ করে অপাদান দিয়ে আসবেন। বাবাকে ভয় পায়, ভয় পাওয়ার উৎস কি, বাবা। সাপকে ভয় পায়, ভয় পাওয়ার উৎস সাপ। ভূতকে আবার কিসের ভয়, ভয় পাওয়ার উৎস কি, ভূত। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তাহলে সন্ধ্যা হওয়ার উৎস, সরি, ভয় পাওয়ার উৎসটা কি, বাঘ। তাহলে ভয় পাওয়ার উৎসটা হচ্ছে বাঘ, তাহলে এটাকে বলে হচ্ছে অপাদান কারক। গাড়ি স্টেশন ছাড়ে, গাড়ি স্টেশন পৌঁছে, এই দুটো শব্দ দেখুন কনফিউজিং। গাড়ি স্টেশন ছাড়ে অথবা বললাম গাড়ি স্টেশনে পৌঁছে, এটা একটু মাথায় রাখতে হবে। এটা কি বোঝাচ্ছে, স্থান ত্যাগ করা। ধরেন এটা একটা স্টেশন, এখন আমি একটা গাড়ি বানালাম যে গাড়ি স্টেশন ছাড়ে, আর এটা হচ্ছে গাড়ি স্টেশনে পৌঁছে। গাড়ি স্টেশন ছাড়ে শুরু, গাড়ি স্টেশন ছাড়ে মানে স্টেশন ছাড়ার উৎসটা কি, এই গাড়ির যে স্টেশনটা ছাড়ছে এই গাড়িটা কি করেছে, এখানে ছাড়ছে অর্থাৎ শুরু হয়েছে, তাহলে এটার নাম হচ্ছে অপাদান। অর্থাৎ স্টেশন থেকে শুরু অপাদান, স্টেশনে পৌঁছালো মানে বাইরে থেকে শুরু হয়েছিল, শুরুটা অপাদান, আর এখানে শেষ হয়েছে, এটার নাম অধিকরণ। গাড়ি স্টেশনে ছাড়ে অথবা গাড়ি স্টেশনে পৌঁছে। অথবা আমি বললাম আমি কাল, আমি আজ ঢাকা থেকে ময়মনসিংহ যাব। ঢাকাও জায়গা, ময়মনসিংহও জায়গা, কিন্তু দুইটা দুই কারক। শুরু কোথায় আপনি খেয়াল করবেন, শুরুটা ঢাকা থেকে শুরু অপাদান, শেষটা কোথায়, ময়মনসিংহ, তাহলে অধিকরণ। এটাকে আমি যদি আবার ঘুরিয়ে বলি, আমি ময়মনসিংহ থেকে ঢাকা আসব, ঢাকায় যাই। আপনার বোর্ড বইয়ে লেখা আছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 200 কিলোমিটার। শুরুটা কোথায়, ঢাকা থেকে চট্টগ্রাম, শুরু হচ্ছে ঢাকা অপাদান কারক, শেষ হচ্ছে চট্টগ্রাম, তাহলে অধিকরণ কারক। যেটাই আসুক না কেন শুরুটা অপাদান কারক আর শেষটা হচ্ছে অধিকরণ কারক। শুরুটা অপাদান কারক আর শেষটা হচ্ছে কি, অধিকরণ কারক। শ্রুত যদি কোনো বাক্যে থাকে, শ্রুত মানে শোনা, যে আমি এটা কারো কাছে শুনেছি, এই শোনার উৎসটাই অপাদান কারক। যেমন মায়ের মুখে গল্প শুনেছি, আমরা তো জন্মের পর থেকে মায়ের মুখেই গল্প শুনি, এই গল্প শোনার উৎস মায়ের মুখ, অপাদান কারক। লোকমুখে খবর পেলাম মানে শুনলাম, এই শোনার উৎসটা কি, লোকের মুখ, মানুষের মুখে আমরা এই গল্পগুলো শুনেছি, মানুষের মুখে আমরা গল্পগুলো শুনেছি। একজনে কমেন্ট করেছেন লোভে পাপ, পাপে মৃত্যু, এটা কি হবে, পাপ হওয়ার উৎসটা কি, লোভ। মৃত্যু হওয়ার উৎসটা কি, পাপ। লোভে পাপ, পাপে মৃত্যু, এটার নাম হচ্ছে অপাদান কারক।
অপাদান কারক। অপাদান শুরু আর অধিকরণ শেষ, এই দুটো শব্দ মনে রাখলেই আপনার সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। অপাদান কারক হচ্ছে শুরু, কোনো একটা শুরু বোঝাবে অপাদান কারক, আর শেষ করা বোঝালে অধিকরণ কারক বোঝাবে। তাহলে আসুন লোকমুখে খবর পেলাম, তার মানে হচ্ছে এটা অপাদান কারক। আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি অধিকরণ কারকে। অধিকরণ কারকের সংজ্ঞাটা দেখুন, যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয়, দুটা টার্ম কি, একটা স্থান একটা সময়, একটা স্থান একটা সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে অধিকরণ কারক। যদি কোনো একটা কাজ কোনো একটা স্থানে সম্পন্ন হয়, কোনো একটা জায়গায় সম্পন্ন হয়, শেষ হয়, তাকে বলে হচ্ছে কি অধিকরণ। অথবা কোনো একটা সময়ে সম্পন্ন হয় তাকেও বলে অধিকরণ। এই দুটো টার্ম একটু মাথায় রাখবেন। তাহলে অধিকরণ কারক তিন প্রকার, কালাধিকরণ, আধারাধিকরণ, ভাবাধিকরণ। কালাধিকরণ মানে সময়কে বোঝাবে, আধার শব্দের বাংলা হচ্ছে স্থানকে বোঝাবে, জায়গাকে বোঝাবে, ভাবাধিকরণ মানে নির্ভরশীলতাকে বোঝাবে। এই তিন ধরনের শব্দকে বলে অধিকরণ কারক। কালাধিকরণ, আমরা প্রথমে যাব কোথায়, কালাধিকরণ। ক্রিয়া সম্পাদনের কালকে অর্থাৎ সময়কে কোন একটা শব্দ দ্বারা যদি সময় বোঝাই, একটু আগে বলেছিলাম সকাল 10টায় ঘুমাই, সোমবারে ঢাকায় থাকি, সময় যদি বোঝাই তাহলে তার নাম হচ্ছে অধিকরণ কারক, কালাধিকরণ। কাল সকালে এসো, কখন, সকাল। বসন্তে ফুল ফুটে, কখন, বসন্তে, সময়। শৈশবে ঘোরাফেরা করতাম, কখন, শৈশবে, সময়। শীতে কুয়াশা পড়ে, কখন, শীতে। শরতে ধরাতল শিশিরে ঝলমল, তাহলে শিশিরে ঝলমল করে কখন, একটা সময়, শরৎ। ধরাতল মানে পৃথিবীর নিচের ভাগ, ওই যে সবুজ ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির পড়ে, এটাই শরতে কুয়াশা পড়ে, শীতে কুয়াশা পড়ে। এই যে এটা শব্দটার দ্বারা, কোনো একটা শব্দ দ্বারা যদি সময়ই বুঝাই তাহলে তার নাম হচ্ছে অধিকরণ কারক। কোন ধরনের অধিকরণ, কোন ধরনের অধিকরণ, কালাধিকরণ। সময় বুঝাইলেই তাকে বলে কি, কালাধিকরণ। সময় বুঝালে কালাধিকরণ বলে। এরপরে যেমন হচ্ছে আধারাধিকরণ। ক্রিয়া সম্পাদনের স্থান, স্থান তো বোঝেন, জায়গা, প্লেস। ক্রিয়া সম্পাদনের স্থানকে যদি বুঝাই, আমি ঢাকায় থাকি, দিনে মশা রাতে মাসি এ নিয়ে ঢাকায় আছি, ঢাকা একটা জায়গা। পুকুরে মাছ আছে, পুকুর একটা জায়গা। তুমি এই পথে যেও, একটা জায়গা। একজন একটু আগে কমেন্ট করেছিলেন, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, রাস্তা একটা জায়গা, তাহলে এটার নাম অধিকরণ। কোন ধরনের অধিকরণ, আধার অধিকরণ। কোন ধরনের অধিকরণ, আধার অধিকরণ। যদি বলে বসন্তের শুরুতে ফুল ফোটে, তাহলে ফুল ফোটার সময়টা কোথায়, বসন্ত, তাহলে এটার নাম হচ্ছে অপাদান কারক। আচ্ছা, পাশে লোকে কিছু বলে, লোকে বলে, কে বলে, লোকে, তাই এটার নাম হচ্ছে কর্তৃকারক। আচ্ছা, তিনি কি বলে, কর্তৃকারক। পুকুর ভরা মাছ, পুকুর ভরা মাছ, পুকুর এখানে জায়গা, তাহলে এটার নাম হচ্ছে অধিকরণ কারক, পুকুর ভরা মাছ। আচ্ছা, এখন আমরা যাচ্ছি অধিকরণ কারকের মধ্যে। এই আধার অধিকরণটা আরেকটু বিস্তৃত করতে হবে, এখান থেকে মাঝে মাঝে একটু কঠিন করে, যে আধার অধিকরণ কারক তিন প্রকার, ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। মাথায় রাখবেন, ঐকদেশিক মানে যখন একটা জায়গা, কোনো একটা কাজ যখন জায়গায় হবে, স্থানে হবে, প্লেসে হবে, সেটা তিন ধরনের হয়। বিরাট স্থানের কোনো একটা অংশ বোঝাবে, ফিক্সড করে বলবে, ফিক্সড করে যদি বলে একটা অংশ বোঝাই তাহলে তাকে বলে ঐকদেশিক। আর পুরো অংশকে যদি বোঝাই, বিস্তারিত অংশকে যদি বোঝাই তাহলে বলে অভিব্যাপক। আর কোনো একটা বিষয়কে যদি বোঝাই তাহলে তাকে বলে বৈষয়িক। তিন ধরনের আধার অধিকরণ কারক, তিন প্রকার। কোনো একটা জায়গাকে যদি বোঝাই তাহলে তার নাম হচ্ছে কি, কোনো একটা জায়গাকে বোঝালে আধার, তিন প্রকার। দেখুন, আপনি যে রুমে আছেন, আপনি কি আপনার রুমের পুরো অংশ জোড়ে আছেন নাকি একটা জায়গায়, ফিক্সড জায়গায় আছেন, একটা জায়গায়, তাহলে এটাকে বলে ঐকদেশিক। পুকুরে মাছ আছে, আর পুকুরে, খুব খেয়াল করে দেখুন, পানি আছে। যদি বলি পুকুরে পানি আছে, তাহলে এই যে পানি শব্দটা দেখুন, তাহলে পানি কি পুকুরের পুরো অংশ জোড়ে নাকি কিছু অংশ জোড়ে, পুরো অংশ জোড়ে, তাহলে এটাকে বলে অভিব্যাপক। সমস্ত স্থান জুড়ে, সমস্ত স্থান হলে অভিব্যাপক। পুকুরে মাছ আছে নির্দিষ্ট অংশে, তাহলে তাকে বলে ঐকদেশিক। আকাশে মেঘ আছে, পুরো আকাশ জুড়ে নয়, নির্দিষ্ট জায়গায় আছে, তাহলে এটাকে বলে ঐকদেশিক। এখন বললাম আকাশে চাঁদ আছে, চাঁদ, এই চাঁদ কি পুরো আকাশ জুড়ে, একটা জায়গায়, তাহলে তাকে বলে ঐকদেশিক। এখন আসুন, তিলে তেল আছে, তিলে তেল হয়, এটা বেশ কয়েকজন বেশ কয়েকবার কমেন্ট করেছেন। তিলে তেল আছে, আছে মানে জায়গা। সাপোজ এটা একটা তিল, এটার ভিতরে তেল আছে, তেলের চতুর্দিকে পুরো অংশ জুড়ে থাকে, তাই এটাকে বলে অভিব্যাপক। তিলে তৈল আছে।
ঘরে আলো আছে। আমি যদি বলি আপনি যে রুমে আছেন, এই রুমে আপনি আছেন, আপনি রুমে আছেন কি পুরো অংশ জুড়ে নাকি একটা অংশে? একটা অংশে, তাহলে এটার নাম হচ্ছে ঐকদেশিক। আর যদি বলি আপনার রুমে আলো আছে, আমার রুমে আলো আছে, পুরো অংশ জুড়ে আছে, তাহলে এটাকে বলে হচ্ছে অভিব্যাপক। পুরো অংশ জুড়ে যদি থাকে তবে তাকে কি বলে? অভিব্যাপক। তাহলে তিলে তৈল আছে, তিলে তৈল আছে অথবা তিলে তৈল হয়। দেখুন, তিলে তৈল হয়, হয় মানে উৎস। উৎস যদি বোঝায় তাহলে অপাদান কারক, আছে যদি বোঝায় জায়গা তাহলে তার নাম অধিকরণ কারক। দুধে দই হয়, দুধে ঘি আছে, প্রসেস করে বের করতে হয়। তিলে তেল হয়, তিলে তেল আছে, এটাকে প্রসেস করে বের করতে হয়। যদি আছে থাকে তাহলে তার নাম জায়গা, জায়গা যদি হয় তাহলে তার নাম হচ্ছে অধিকরণ কারক। আর যদি হয় বোঝায় তাহলে উৎপত্তি বোঝায়, উৎপত্তি বোঝালে তাকে বলে হচ্ছে অপাদান কারক। বৈষয়িক অধিকরণ কোন একটা বিষয় ভিত্তিক বা বিশেষ বিষয়ে পারদর্শিতা বোঝায়। যে কোনো একটা সাবজেক্টের নাম যদি বোঝায় তাহলে তার নাম অধিকরণ। যেমন তুষার রাজনীতিতে খুব দক্ষ। তুষার রাজনীতিতে খুব দক্ষ একটা সাবজেক্ট। সে পড়ালেখার চেয়ে দৌড়নিতে ভালো পারে, পড়ালেখার চেয়ে শুনিতে খুব ভালো পারে, সে পৌরনীতিতে দক্ষ, সে ইংরেজিতে দক্ষ। এরকম যদি কোনো একটা শব্দকে সাবজেক্টকে প্রাধান্য দেয়, সে অঙ্কে দক্ষ। আপনার বোর্ড বইয়ে একটা শব্দ আছে, আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। তার মানে একটা বিষয়কে প্রাধান্য দিয়েছে। আমাদের সেনারা যখন 1971 সালে যুদ্ধ করেছিল, তারা কি ছিল? সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়, তারা পরাজিত হয়নি। তাহলে তারা কি করেনি? পরাজিত হয়নি। তাহলে এটাকে বলে হচ্ছে সাবজেক্টিভ, অর্থাৎ হচ্ছে কি বৈষয়িক অধিকরণ। আপনাকে এত ডিপ থেকে বলবে না, বলবে যে কোনো একটা সাবজেক্টের নাম দিয়ে এটা কোন ধরনের অধিকরণ কারক। তাহলে আমরা একটু দেখবো, ভাবাদিকরণ একটা অধিকরণ ছিল। যে কোনো একটা কাজ যদি আরেকটা কাজের উপর নির্ভর করে সম্পন্ন হয় তাকে বলে ভাবাদিকরণ। কান্নায় সুখ মন্দীভূত হয়, দুইটা শব্দই পাবেন আপনার বোর্ড বইয়ে লিখা আছে। কান্নায় সুখ মন্দীভূত হয়, অর্থাৎ শোক মন্দীভূত হওয়াটা নির্ভর করে কান্নার উপর। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, অন্ধকার দূর হওয়াটা নির্ভর করে সূর্যের উদয়ের উপর। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তাহলে একটার উপর নির্ভর করে যদি আরেকটা কার্য সমাপ্ত হয়, নির্ভরশীল হয়, তাহলে তাকে বলে হচ্ছে ভাবাধিকরণ। যদিও এটা তেমন ইম্পর্টেন্ট না। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জাস্ট একটু রিভিউ দিয়ে আমাদের ক্লাস শেষ করে দেব। এই পর্যন্ত কারো কোনো ক্রিটিক্যাল অর্থাৎ কোনো কিছু প্রবলেম হয় এরকম কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্ট করতে পারেন। সে ক্রিকেট খেলে এবং সে ফুটবল খেলে, এটা নিয়ে আপনাদের একটু দ্বন্দ্ব আছে। সে ক্রিকেট খেলে এবং সে ফুটবল খেলে, এবং এটা আমাদের চাকরি পরীক্ষায় প্রায় আসে। সে ক্রিকেট খেলে, সে ফুটবল খেলে। ওকে, সে ফুটবল অথবা বল। আর বাকি যত কনফিউজিং গুলো ছিল আমরা মোটামুটি সবগুলোই বলে দিয়েছি। সে ক্রিকেট খেলে অথবা সে কি করে? ফুটবল খেলে। সে ক্রিকেট খেলে। এখানে মনে রাখবেন, খেলার নাম আর উপকরণ যদি এক হয় তাহলে তাকে বলে করণ কারক। আর খেলার নাম আর উপকরণ যদি ভিন্ন হয় তাকে বলে কর্মকারক। যেমন ক্রিকেট, এই শব্দটা হচ্ছে কর্ম, কারণ ক্রিকেট খেলার সময় ক্রিকেট দিয়ে খেলা না, খেলার নাম ক্রিকেট, ব্যাট বল স্ট্যাম্প প্রয়োজন। আর এখানে দেখুন, ফুটবল খেলে অথবা বল খেলে, খেলার নাম বল, খেলার উপকরণ বল, খেলার নাম ফুটবল, খেলার উপকরণ ফুটবল। তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে, খেলার নাম তাস, খেলে তাস দিয়ে, তাই এটা করণ কারক। আর যদি ভিন্ন হয় তাহলে কর্মকারক। যদি ভিন্ন হয় তাহলে এটা কি হবে? কর্মকারক হবে। তাহলে আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা অল্প কিছু সময়ের মধ্যে আবার পুরো রিভিউ করব, পুরোটা একটু রিভিউ করব। কর্তৃকারক মানে কি? একটা বাক্যে যে কাজ করে তাকে বলে কর্তা। আর কর্তা চার ভাবে হয়: মুখ্য, প্রযোজক, প্রযোজ্য, ব্যতিহার। মুখ্য একটা পক্ষ কাজ করবে, প্রযোজক মানে পরিচালনা করবে, প্রযোজ্য পরিচালিত হবে। মা শিশুকে ভাত খাওয়ায়, মা পরিচালনা করেছেন, প্রযোজক কর্তা, শিশু পরিচালিত হয়, প্রযোজ্য কর্তা। বাঘে মহিষে এক ঘাটে জল খাই, দুইজনে মিলে একটা কাজ করে, তাই এটাকে বলে ব্যতিহার কর্তা। কৌশল, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম কর্তৃকারক। যার উপর নির্ভর করে একটি কাজ সম্পন্ন হয়, যার উপর নির্ভর করে কোনো একটি কাজ সম্পন্ন হয়, ওই নির্ভরকৃত বস্তুকে বলে কর্ম।
সেই নির্ভরকৃত বস্তুকে কি বলা হয়? কর্ম বলা হয়। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নামই কর্মকারক। করণ শব্দের অর্থ তিনটা: যন্ত্র, সহায়ক, উপায়। কোনো একটা কাজ হওয়ার মাধ্যমকে বলে করণ কারক। সেই মাধ্যম হতে পারে কোনো একটা যন্ত্র, কোনো একটা সহায়ক বস্তু, অথবা কোনো একটা উপায়। সম্প্রদান মানে দান, অর্চনা, সাহায্য অর্থাৎ ধর্মীয় কাজ করা বোঝালেই সম্প্রদান কারক। অপাদান মানে কোনো একটা কাজের উৎস বা শুরু যদি বোঝায় অপাদান কারক। কার উৎস বা শুরুকে বোঝাবে, এটা সংজ্ঞায় লেখা, যা থেকে কোনো কিছু বিচ্যুত, জাত, উৎপন্ন, আরম্ভ, দূরীভূত, রক্ষিত এবং যা দেখে কেউ ভীত হয়, এরকম বুঝাইলেই তাকে বলে হচ্ছে কি কারক? অপাদান। অধিকরণ কারক সময়কে বোঝাবে অথবা স্থানকে বোঝাবে। সময়কে বোঝালে কালাধিকরণ, স্থানকে বোঝালে আধারাধিকরণ, পুরো অংশকে বোঝালে তাকে বলে অভিব্যাপক, নির্দিষ্ট একটি অংশকে বোঝালে ঐকদেশিক, কোন একটা সাবজেক্টকে প্রাধান্য দিলে বৈষয়িক অধিকরণ কারক। তাহলে আমরা এতক্ষণ ছিলাম আমাদের বিদ্যাবাড়ির পক্ষ থেকে, আপনাদের জন্য ছিল আমাদের আজকের এই লাইভ ক্লাস। এখন আমাদের এই বিদ্যাবাড়িতে আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির সর্বশেষ সময় চলে এসেছে। বরিশাল, রংপুর ও সিলেট বিভাগীয় প্রার্থীদের জন্য পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে আসন্ন 24 নভেম্বর। পরীক্ষাকে উপলক্ষ করে আমাদের এখন বিদ্যাবাড়িতে চলছে বুলেট টার্গেট লাইভ বেচ 3 উইথ 30 মেগা মডেল এক্সামস। অর্থাৎ আপনি এতদিন তো পড়েছেন, আমরা একটু মডেল টেস্ট নেব। এখানে 30টি মডেল টেস্ট থাকবে এবং আমাদের এই ক্লাসটি শুরু হবে প্রতিদিন সকাল 8টা অথবা 9টা থেকে। অর্থাৎ যারা কর্মজীবী, যারা একটু বাহিরে থাকেন, সারাদিনের কর্মব্যস্ততার জন্য আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেন না, ওনাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে আমাদের সকালবেলায় এই ক্লাস হবে। এখানে প্রত্যেকটি মডেল টেস্টের মধ্যে আপনি মডেল টেস্ট দিবেন এবং এখানে ডিজিটাল পদ্ধতিতে উত্তর পেয়ে যাবেন, কোনটি ভুল আছে, কোনটার উত্তর ব্যাখ্যাটা কি হতে পারে, এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফ আপনি পেয়ে যাবেন। এটার কোর্স ফি হচ্ছে মাত্র 999 টাকা। আমাদের এই বিদ্যাবাড়ির এই কোর্স অথবা অন্য সকল বিষয়াবলী সম্পর্কে আপনার সকল জিজ্ঞাসাই আমাদের নিম্নোক্ত নাম্বারগুলো ব্যবহৃত হচ্ছে। আমাদের এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। আমাদের বিদ্যাবাড়ির ওয়েবসাইট হচ্ছে www.bidyabadi.com। এরপরে হচ্ছে আমাদের ইউটিউবে আপনি যত ধরনের ক্লাস পান, আমাদের সবগুলো ক্লাসই আছে youtube.com অথবা বিদ্যাবাড়ি ইউটিউবে গিয়ে লিখলেই আপনি ক্লাস পেয়ে যাবেন। এখানে বিদ্যাবাড়ি ইউটিউবে ঢোকার পর বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে সব ক্লাস পেয়ে যাবেন। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসে কারক নিয়ে এই পর্যন্তই আসলাম। সবাই সুস্থ থাকবেন, সময়কে কাজে লাগাবেন। পরবর্তী আবার কোনো লাইভ ক্লাসে দেখা হবে।